আমি এমন একটা দিন দেখতে চাই যেই দিন একজন মানুষ মসজিদে গেল, ইমাম রিসাইট করতেছে, কারি রিসাইট করতেছেন, এবং প্রত্যেকটা মানুষ সেই মসজিদের যেই আয়াতগুলো পড়তেছে সে সেটা বুঝতে পারছে, সে সেটা অনুধাবন করতে পারতেছে, এবং সে সেটা তার জীবনের যেই অ্যাসপেক্টই হোক সে সেটাকে অ্যাপ্লাই করেই মসজিদ থেকে বেরোচ্ছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। কিন্তু একটা জিনিস মোটিভেটিং লাগে আমাদের ক্ষেত্রে, যে একজন ইউজার আছে আমাদেরকে বলছিল, তার নাম মনে হয় মুহাম্মদ। তো সে বলছে সে আমাদের অ্যাপ পড়ে সে 7-8 মাসে কোরআন হিফজ করছে। অমুসলিমে কোরআন পড়া শুরু করছে আমাদের কোরআন অ্যাপ, ইসলাম বোঝার জন্য, জানার জন্য। আমরা কি করছি জানি না, বাট তারপর সে মুসলিম হয়েছে, তারপর সে আমাদেরকে সেটা জানাইছেও যে আমি মুসলিম হয়েছি, এবং পরে ডোনেশনও করছেন। এরকম অনেকজন আছেন, একজন না অনেকজন এরকম আছেন। আমাদের গত রমাদান, এই রমাদান না, 2024-এর যে রমাদানে, সেখানে 2.1 মিলিয়ন ইউজার্স ইউজ করছে, মানে 21 লক্ষ জন মানুষ। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদেরও কিন্তু মানে এই জিনিসটা যে লেগেসি তৈরি করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের বলতেছিলেন যে আমরা রোম জয় করব এক সময়, হ্যাঁ এক সময় যে পায়ের কাছে চলে আসবে ওই মণিমুক্তাগুলো খন্দকের মধ্যে থেকে, তখন কিন্তু মানে উনি কিন্তু তার জীবদ্দশা সেটা দেখে যান নাই, কিন্তু উনি এমন একটা জেনারেশন বানায় গেছেন, তারা এই কাজটা করছে। আমাদের বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে ইন্টারকানেক্টেড লার্নিংটা নিয়ে আমরা কাজ করতেছি। সো ইন্টারকানেক্টেড লার্নিং মানে হলো হাদিস আছে, রাইট, অথবা কোরআন আছে, কোরআনের একটা আয়াত পড়লাম, সেই আয়াতের মাধ্যমে আমাদের যেহেতু সিরা আছে, হাদিস আছে, দোয়া আছে, এই কোরআনের আয়াতের সাথে কোন দোয়া, কোন হাদিস, কোন সিরা লিঙ্ক করা আছে, এটা আমরা লিঙ্ক করে দিতে চাই। কোরআনের ক্ষেত্রে আমরা মানুষদের একটা জিনিস যেটা খুব রিসেন্টলি ভালো কাজ করতেছে, সেটা হলো স্ট্রিক ফিচার। একজন যদি এক দিনে 5 মিনিট পড়ে বা 1 মিনিট এর চেয়ে বেশি পড়ে, এটা একটা স্ট্রিক হিসাবে কাউন্ট করে। তো দেখা যায় যে এটাতে ওদের রিডিংয়ের একটা ইন্টারেস্ট জাগে, ওইটাকে আমরা একটু এনহ্যান্স করতে চাই। যে কেউ যদি কোনো প্রোডাক্ট বানাইতে চায় বা কোনো একটা প্রবলেম সলভ করতে চায়, সেটা ততটুকু ভালো হয় যদি সে সেটা নিজের জন্য করে, কারণ দ্যাট মিনস কি সে সেটার প্রবলেমটা ফুললি বুঝতে পারছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম জোন আয়োজিত পডসে ভিউতের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডটি আমাদের জন্য অনেক স্পেশাল। আমরা আজকে এমন একটি অ্যাপের বিষয়ে কথা বলবো যেটি 10 মিলিয়ন বা 1 কোটি মানুষের কাছে পৌঁছেছে। আজকে আমরা সেই অ্যাপের ফাউন্ডারদের সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশনের সিইও, কো ফাউন্ডার এবং সিইও নাবিল মোশাররফ ভাই, এবং কো ফাউন্ডার ও সিও ইয়ামিন সাজিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশন এবং আপনাদের অন্যান্য বিভিন্ন অ্যাপস নিয়ে আমরা অনেক কথা শুনবো ইনশাআল্লাহ। তো আপনাদের যে প্রজেক্টগুলো, শুধু তো যেই প্রজেক্টটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয় কোরআন তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড, এটা ছাড়াও আপনাদের তো অনেকগুলো প্রজেক্ট আছে। আপনাদের গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশনের প্রজেক্টগুলো এবং এগুলোর সংক্ষেপে যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম আবার। সো আমাদের গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশনের অনেকগুলো অ্যাপস নিয়ে আমরা কাজ করি। আমাদের আল কোরআন তাফসির বাই ওয়ার্ড, এইটা হলো নাম্বার 1, আমার বলা যেতে পারে আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপ। এটাতেই অলমোস্ট 10 মিলিয়ন ডাউনলোডসের বেশি আছে। এছাড়াও আমাদের প্রথম অ্যাপটা আসলে দোয়া এন্ড জিকির, এটা নিয়েই প্রথম আমরা কাজ করি। দোয়া এন্ড জিকিরের ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সন আছে। তারপর আছে হাদিদ কালেকশন। হাদিদ কালেকশনের একটা অ্যাপের মধ্যেই আমরা এখন ইংলিশ, বাংলা, উর্দু সব কিছু দিচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো আছে যেগুলো আমরা বলতে পারি কাইন্ড অফ সাইড অথবা আপ অ্যান্ড কামিং। লাইক একটা আছে সাদিক। সাদিক হলো মুসলিম প্রো এর একটা অল্টারনেটিভ অ্যাপ, আমরা যেটা তৈরি করার চেষ্টা করতেছি, অলরেডি পাবলিশড। এছাড়াও আছে টাস্কিনেটের একটা ছিল, টাস্কিনেটের একটা অ্যাপ ছিল ইসলামিক কুইজ বা দিন কুইজ, জি জি, সেটা একটা অ্যাপ আমরা যেটা রিলিজ করেছিলাম। কোরআন মেমোরাইজার, আল কোরআন তাফসির বাই ওয়ার্ডের একটা কম্পেনিয়ন অ্যাপ মেমোরাইজেশনে হেল্প করার জন্য, সেটাও একটা অ্যাপ ছিল। এছাড়াও আমাদের অনেকগুলো অ্যাপের ওয়েব ভার্সন আছে। লাইক ফর এক্সাম্পল দোয়া, কোরআনের একটা ওয়েব ভার্সন নতুন রিলিজ হয়েছে। সিরারও আমাদের একটা অ্যাপ আছে। তো ওভারঅল আমাদের মোর দেন 10 অ্যাপস ইন ডিফারেন্ট প্ল্যাটফর্মস আমাদের আছে। স্পেশালি আল কোরআন অ্যাপস আমাদের নট অনলি অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসে আছে, আমাদের এটি ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্কটপ, মানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস সবগুলোর জন্যই এই অ্যাপটা এখন পাওয়া যাবে।
মাশাআল্লাহ, আপনারা তো বেশ বড় স্কেলে কাজ করছেন কোরআন নিয়ে। বলা যায় আপনি যেটা বলেছেন যে কোরআন আপনাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বা অ্যাপস যেটা বলা যায়। তো মানে শুরুটা কিভাবে হয়েছিল, মানে এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো যে কোরআন নিয়ে কিছু একটা করতে হবে, বা টেক ওয়ার্ল্ডে কোরআনের সাথে রিলেটেড বা দিনের সাথে রিলেটেড কিছু একটা করতে হবে, এই আইডিয়াটা শুরুটা কিভাবে হয়েছিল, বা আপনাদের মানে কিভাবে কার্যক্রমগুলো শুরুর দিকে আগে বেড়েছিল যদি একটু বলতেন। জাজাকাল্লাহ খায়ের। সো জিনিসটা আসলে আসছে আমার নিজের চাহিদাতেই, আমার নিজেরই দরকার ছিল বলেই আমি আসলে তৈরি করছি। আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড এআইবি থেকে পাশ করছি। পাশ করে তখন আমি ধীরে ধীরে দিনের পথে আসতেছিলাম। অ্যান্ড একটা জিনিস যেটা আমার কাছে প্রথম থেকেই খুব তাড়না দিত যে আমরা মুসলিমরা আমরা কোরআন পড়তেছি কিন্তু আমরা আসলে বুঝে পড়তেছি না। মানে ইটস লাইক একটা তোতা পাখি কিছু একটা বলতেছে আর সেটাই আমি শুনে যাচ্ছি, মুখস্থ করতেছি, আমল করতেছি প্রত্যেক দিন, কিন্তু সেটার কোনো বোঝার আন্ডারস্ট্যান্ডিংটা আমার মধ্যে আসতেছে না। জি 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 সো সেখান থেকে ট্রান্সলেশনটা একবার পড়লাম। ট্রান্সলেশনটা পড়ে মনে হলো শিখলাম, বাট আসলে নামাজে যখন পড়তেছি তখন তো আসলে বোঝাটা জরুরি, সেটা কিভাবে আনা যায়। তো সেখান থেকে চিন্তা আসলো যে কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড একটা শব্দে শব্দে অনুবাদ থাকলে সেটা খুব ইজি হয়। দেখা গেল যে ইংলিশের জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, কিন্তু বাংলাতে কোনো কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড তখন ছিল না। জি, ডিজিটালি ছিল না, ফিজিক্যালি ছিল, পিডিএফে ছিল। একটু ইন্টারাপ্ট করতেছি, মানে এটা কখনকার ঘটনা, মানে কোন সালটা? তো এই জিনিসটা ছিল 2014 সালের শেষের দিকে। আচ্ছা, আচ্ছা। মানে আমার দিনের পথে আরো একটু আগে, বাট চিন্তাটা আসছে 2014 সালের শেষের দিকে থেকে। 15 সাল থেকে অফিসিয়ালি আমি কাজ করা শুরু করি। চিন্তাটা আসে হলো 14 সালের শেষের দিকে, যে কিছু একটা থাকা দরকার। তো তখন আমি নিজেও কিছু অ্যাপ ডেভেলপমেন্ট পারতাম না, যেহেতু আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড ছিলাম, আমি তখন একটা স্কুলের টিচার ছিলাম। তো বিভিন্ন রকমের অ্যাপ সফটওয়্যার আমি একটা ইউজ করতাম। একটা ছিল বিউটিফুল কোরআন, গ্রাফিয়ান পাবলিকেশন বা সামথিং নামে, সেটা হলো ইন্দোনেশিয়ান ছিল। তো আমি ওনাদের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে ভাই আপনাদের ইংলিশ ডেটাবেস আছে, আমি জাস্ট আপনাকে দিব, আমি ওটাকে বাংলা ট্রান্সলেট করে দিব, আপনি জাস্ট ঢুকাই দিবেন। অনেকবার কন্ট্যাক্ট করলাম, পাইলাম না। আমরা ধুর আমি বানাই, নিজে আর লাগার দরকার নেই, মানুষের জন্য অপেক্ষা করছে অনেকদিন, বানাই। তো ওদের অ্যাপটা আমি ধীরে ধীরে তখন শেখা শুরু করলাম, অ্যান্ড্রয়েড অ্যাপস, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড লার্নিং। তো শিখতে শিখতে ওদের অ্যাপটা রিভার্স ইঞ্জিনিয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা, করে করে আমি কিছু শেখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু স্কুলের টিচার ছিলাম, আমার 3টার পর আমি ফ্রি ছিলাম যথেষ্ট। আমি সেই ওই সময়টাকে একটা লার্নিংয়ের প্রত্যেক দিন অলমোস্ট 5 ঘন্টা করে বা 3 ঘন্টা করে আমি সময় দিতাম আফটার স্কুল আওয়ার্স। তো সেটা শিখতে 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 কোরআন অ্যাপটা অনেক বড় ছিল, সো আমি তখন ভালো করে শিখিনি সব কিছু। এর মধ্যে দেখলাম যে আচ্ছা দোয়ারও তো অ্যাপ নাই, মানে সো একটা কাজ করি, একটা দোয়ার একটা অ্যাপ বানাই। বাই দ্যাট টাইম আলহামদুলিল্লাহ 2-3 মাস হয়েছে, আমি দোয়ার একটা অ্যাপ বানাই ফেলতে পারবো এটা বুঝতে পারতেছি। অ্যান্ড হয়তো বা মার্চ মাস, রামাদান তো একটু পরে ছিল তখন, আমি বললাম যে একটা দোয়ার একটা অ্যাপ বানাই। অনেকগুলো ইংলিশ অ্যাপের ঘাটাঘাটি করে মানে একটা জিনিস বানাই। তখন আমার কাজিন ইয়ামিন সাজিদ ও আসছে, আমি ওকে বললাম যে আচ্ছা একটা দোয়ার অ্যাপ বানাতে, তুই তো ডিজাইন খুব ভালো পারিস, একটুখানি আমাকে ডিজাইনের কাজটা করে দে। সো তারপর তুই কিছু বল এখন। আচ্ছা, ভাইয়ের কাছে শুনতে চাবো, মানে ইনিশিয়ালি আপনার শুরু থেকে তো ভাইয়ের সাথে ছিলেন, শুরুর দিকে তো অনেক স্ট্রাগল ফেস করে। এক ভাই যেটা বললেন যে উনি ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছিলেন, টেক সিএসির বিষয়গুলো বা কোডিংয়ের বিষয়গুলো নতুন করে শিখতে হয়েছে। তো আপনি যেহেতু জার্নিতে ছিলেন, আপনার কাছে শুরুর আপনার ইনভলভমেন্টের কথা বা এই স্ট্রাগলগুলো, চ্যালেঞ্জগুলোর কথা শুনতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো শুরুটা আসলে আমার যদি শুরু বলতে একটু আগে শুরু করা যায়, আমার দিনের ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ ফ্যামিলিগতভাবে আমার নামাজ পড়া বা এই জিনিসগুলো প্র্যাকটিসিং ছিল। তারপরও দেখা গেছে অ্যাকচুয়াল দিনের বুঝ যেটা সেটা এখনও আসে নাই, আমি বলবো সেটা তো আসলে মানুষের একটা কনস্ট্যান্ট জার্নি। তারপরও দেখা যায় একটা লেভেলে বুঝটা যে আখিরাত আছে, আসলেই আছে, কাজ করা দরকার, সেটা আমার আসছে 2000 অ্যারাউন্ড 12-13 দিকে। তো আমার কাজিন এর সাথেই বিভিন্ন জিনিসপত্র পড়াটা শেখাতে, তো তারপর থেকে আসলে আমাদের বিভিন্ন কাজ ইনিশিয়েটিভ করার চেষ্টা করা। নাবিল ভাইয়া যেই স্টার্টিংটা বলছে, আমি একটু আগেও একটা জিনিস বলবো, সেটা আমরা কাজ করছিলাম, মনে আছে নাকি, যে নামাজের অর্থের ওয়ার্ড বাই ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, সেইটা আমরা একটা কাজ করছিলাম। এবং সেটা যেহেতু আমরা তখন অ্যাপ পারতাম না, তখন আমরা যেটা করছিলাম একটা 1 পেজার, মানে A4 পেজের এপিটোপিট নামাজে আমরা যেগুলো পড়ি হ্যাঁ হ্যাঁ, সেগুলার অর্থ ভেঙে ভেঙে, যাতে আমাদের নামাজের যে পড়তেছি সেগুলো যেন রিলেট করতে পারি, বিভিন্ন সূরা ফাতিহা, কুল হু আল্লাহ সূরা এবং রুকুর যেই তাসবিহগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা কাজ করি।
আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তো কাজ হয়েছে। তো এটা আমাদের ছোট ইনিশিয়েটিভ একটা ছিল, মোটিভেশন যদি বলেন সেই জায়গা থেকে। তার পরবর্তীতে নাবিল ভাইয়া যেটা বলছেন, এবং ইনিশিয়ালি আমার ডিজাইন কিছু এক্সপিরিয়েন্স ছিল, ছোটোখাটো টুকটাক পারতাম। তো যদিও আমি সিএসসিতে তখন মাত্র পড়াশোনা শুরু করি 2014 শেষে, মানে আমি 15 সালে আমার ক্লাস শুরু হয়, আমি আইওটি থেকে পড়ছি। তো তখন আমি আসলে প্রোগ্রামিং পারতাম না বা কোডিং পারতাম না। তখন আমি দেখা গেছে ডিজাইনিং বা ডেটা এন্ট্রির কাজগুলো দিয়ে আমার শুরু। তো স্ট্রাগল বলতে স্ট্রাগল না, দেখা গেছে বিভিন্ন জিনিস কাজ করা লাগছে, কি বিভিন্ন ধরনের ডিজাইন করতেছি, আবার ডেটা ইনপুট গুগল শিটে দেখা গেছে বাংলাগুলো এন্ট্রি করতেছি ম্যানুয়ালি। তখন আমাদের কি ম্যানুয়ালি এই কাজগুলো করা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ের কথা শুনে যেটা বুঝলাম যে আপনাদের শুরুর একবার ফার্স্ট ইনিশিয়েটিভ বলা যায় এই নামাজের দোয়াগুলোর অর্থ নিয়ে। এটা তো মনে হয় এখন একটা অ্যাপ আছে, অর্থপূর্ণ সালাত। অর্থপূর্ণ সালাত অ্যাপ ছিল, যদিও সেটা রিপ্লেসমেন্ট এখন সাদিক ইস্যু। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো এই একটা প্রশ্ন এখান থেকে মানে জাগে যে আপনারা তো টেক ব্যাকগ্রাউন্ডের লোক বা মানে অ্যাপস নিয়ে কাজ করতেছেন, তো এমন একটা সফিস্টিকেটেড বিষয় নিয়ে কাজ করতেছেন কোরআন, এটা তো আসলে মানে কি বলা যায়, এখানে এক একটা ফোঁটা নুক্তা, একটা জের জবর, একটা ওয়াকফ ছুটে গেলে নানান ধরনের বিষয় মানে চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থের কোনো পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই সেন্সিটিভ ইস্যুগুলো মানে আপনারা যেহেতু ডেভেলপমেন্ট ইস্যু তো আছেই, তো এই ইস্যুগুলো কীভাবে হ্যান্ডেল করছেন আপনারা অ্যাপের মধ্যে? যে আপনারা, আমি তো যতটুকু দেখেছি যে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, তাফসির আছে, মানে প্লেন অর্থ, সরল অর্থ যেটা এটা আছে, বিভিন্ন ভাষায় আছে। মানে এই স্ট্যান্ডার্ডটা আপনারা কিভাবে মেনটেন করেন আপনাদের অ্যাপসের মধ্যে? প্রথমেই আমরা যেটা চেয়েছিলাম যে আসলে আমরা আলেম না, সো আমাদের এটার কোনো পাওয়ার নাই কোনো কিছু নিজে তৈরি করার। তো আমাদের প্রথমেই যেটা গোল ছিল যে আমরা এই জিনিসটাকে জাস্ট ডিজিটালি অ্যাক্সেসেবল করে দেব, এটা ছিল আমাদের মেন গোলটা। ইভেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা আমরা বাংলা থেকে বাংলা শব্দে শব্দে আল কোরআন, এটা মতিউর রহমান খান বা মুজিবুর রহমান যে কোনো একজনের ওনার বই ছিল 10 খণ্ডের, ব্লু রঙের, খুবই ফেমাস ওয়ার্ড শব্দে শব্দে, ওইটাই আমরা ডিজিটালি কাজ করছি। সো সেই কাজটা ছিল এটাই যে আমরা ওনাদেরটাই দিব। ওনারটা কিছু চলিত ভাষা ছিল, বাট সেটার জন্য আমরা এমন এক্সপার্ট যিনি কিনা পারবেন, ওনাকে দিয়ে আমরা কাজটা করছি। সে একইভাবে অন্য যে কোনো ট্রান্সলেশন, ইভেন দোয়ার যে অ্যাপ হিসনুল মুসলিমের ট্রান্সলেশনটা, ওটা আমরা islamhouse.com ওখান থেকেই নিয়েছি, আমরা নিজেরা কোনো কিছু অনুবাদ করতে যাই নাই। সো আমাদের প্রথম থেকেই গোলটা ছিল যে আমরা এই অথেন্টিক জিনিসগুলাই যেভাবে করে আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট তখন ছিল, কোরআন.comও ছিল, আর অনেক তানজিল.net তখন অনেক ফেমাস ছিল। তো ওই সব ট্রান্সলেশনগুলো আমরা জাস্ট অ্যাক্সেসিবল করে দিচ্ছিলাম মানুষকে। এবং ডেফিনেটলি এখানে অনেকজন মানুষ হেল্পও করছেন, কারণ অনেক কিছু ডিজিটাল ছিলেন না। যেরকম শাহাদাত ভাই, ওয়ে টু জান্নাহ ওনার একজন ওয়েবসাইট ছিলেন, তো উনি অনেকগুলা ডিজিটাল বাংলা ডেটাবেজ আমাদেরকে বানাই দিয়েছিলেন বাংলা কোরআনের, লাইক তাইসুরুল কোরআন, আরও কিছু ছিল ওখানে, মানে শুধু একটা তো শুধু মুজিবুর রহমান, ওটা সবচেয়ে কমন, বাট এছাড়া আরও অনেকগুলা অনুবাদ উনি করে দিয়েছেন, এবং ইভেন তাফসিরও আমাদেরকে অ্যাক্সেস করে দিয়েছেন। তো আমাদের গোল এটাই ছিল যে আমরা নিজেরা কিছু করব না। ইভেন আরবির ক্ষেত্রে, নুক্তার ক্ষেত্রে আপনি যেটা বলতেছিলেন, যে ওখানেও আমরা চেষ্টা করছি যেটা এক্সিস্টিং কিছু কোডবেস, কোরআন.com-এর কোডবেস ওপেন সোর্স ছিল, তারপর আরও কিছু অ্যাপের ওপেন সোর্স ছিল, আমরা দেখছি যে ওখান থেকে কোন জিনিসটা অ্যাকুরেসি আছে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা যতটুকু পারছি করছি। ইন্দোপাকে কিছু ইস্যুস ছিল, সেটা আমরা অনেক দিন চেষ্টা করছি, এখনও করছি সলভ করার, বাট মেজর ইস্যু আমাদের জানা মতে এখন নাই। যাক মাশাআল্লাহ, এটা একটা ভালো ইফোর্ট। আমি অ্যাপসের মধ্যে যেটা দেখলাম যে যেটা যার থেকে নেওয়া হয়েছে ওটা এরকম অ্যাট্রিবিউশন দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। আমি ইয়াদ দেখি যে মুফতি তাকি উসমানী সাহেবের কোরআনের অনুবাদ, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কোরআনের অনুবাদ, তো এইগুলো মানে মানুষ দেখতে পারবে যে আসলে এটা ওখান থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা অ্যাডিশনাল একটা যেটা করি, খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করি কন্টেন্টের ক্ষেত্রে, ভাই যেটা বললো আর কি, যে আমরা মানুষের কাছ থেকে রিসোর্স নিয়ে, যেগুলো অ্যাভেলেবল রিসোর্স সেটাই আমরা অ্যাক্সেসিবল বানাই। এবং কোনো যদি কেউ একটা সাজেশন বলে যে ভাই এই ওয়ার্ডটা তো আসলে এখন চলে না, এটা তো আসলে একটু ব্যাকডেটেড ওয়ার্ড হয়ে গেছে বা বোঝা যাচ্ছে না কনটেক্সটটা, আনলেস এটা কোনো টাইপিং মিস্টেক, সেটা আমরা কোনোদিন ফিক্স করি না, আমরা যা রাখা রেখে দিই। যদি কোনো হয় যে না অথর যে সেই জিনিসটা আপডেট করছে বা নতুন একটা বইয়ের নতুন একটা ভার্সন আসছে, তখন আমরা তার অনুমতি বা তার ওই সোর্সটা দিয়ে তখন আপডেট করে দিই। এত যদিও আমাদের লেম্যান সেন্সে মনে হচ্ছে যে আসলে এটা একটু ঠিক করা দরকার, তো আমরা জিনিসটার যে স্বকীয়তা, যেই মানে আনটাচ রেখে দেওয়ার চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। না মাশাআল্লাহ, এটা মানে ভালো। মানে আপনি যখন একটা লেখা তার দিকে অ্যাট্রিবিউট করবেন যে এটা তার লেখা, তো সেই হিসেবে মানে তিনি যেভাবে লিখেছেন, হ্যাঁ সেটা এভাবে রেখে দেওয়াটাই মানে
মানে অথেন্টিকেশনের দাবি আর কি। জি যাক, ভাই ইউজারের থেকে ফিডব্যাকের কথা বলতেছিলেন, আপনাদের তো মানে আমরা আসবো এই বিষয়ে সামনে, যে আপনাদের আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্স, আপনারা ফিডব্যাকটা কিভাবে নিচ্ছেন এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এমনিতে এই জাস্ট চ্যানেলটার কথা, আপনাদের ইউজার মানে কোটির উপরে, তো এদের থেকে নানান ধরনের ইনপুট এটা কিভাবে নেন? আমি মানে অ্যাপসের মধ্যে বা আপনাদের কমিউনিটি এই ধরনের কোনো ইয়ে আছে নাকি? এই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। প্রথমের দিকে তো টিমটা ছোট, আমি ছিলাম, ইয়ামিন ছিল। আলহামদুলিল্লাহ 1 বছরের মাথায় যখন আমাদের দোয়া অ্যাপটা প্রথমে অনেক ভালো একটা সাড়া পায় বাংলাদেশেই, অনেকজন বড় বড় ভাইরা ছিল যারা এটা শেয়ার করছেন নিজেদের থেকেই, নিজের মধ্যে থেকেই। ডেফিনেটলি আমাদের অ্যাপসগুলো তখন থেকেই ফ্রি ছিল, খুব পারফরমেন্স ছিল, খুব ইউএক্স ওয়াইজ খুব ভালো ছিল। সো মানুষের জন্য এটা আলহামদুলিল্লাহ খুব ইজি টু ইউজ ছিল। অ্যাজ এ রেজাল্ট তারা নিজেরাই অর্গ্যানিক্যালি অনেক বেশি ছড়াইছিল। তো একটা পর্যায়ে যে দেখা যায়, আমি প্রথম যেটা করতাম যে প্লে স্টোর, ফেসবুকটা তখন সবচেয়ে বেশি ছড়ানোর মাধ্যম ছিল। ওখানে মানুষ যে ফিডব্যাক দেয়, কেউ যদি কোনো জায়গায় কিছু বলে, ওটা নিয়ে ওখানেই ওনাদের সাথে কথাবার্তা বলা, জিজ্ঞেস করা কেন হয়েছে, কিভাবে হয়েছে। প্লে স্টোরটা আমরা অনেক ভালো করে চেক করতাম, বাট একটা পর্যায়ে গিয়ে সেখানেও একটুখানি দেখা গেছে যখন 15,000 20,000 মানুষ ডাউনলোড করতেছে, তখন এতগুলো ফিডব্যাক বা রিভিউ নেওয়ার মতো সুযোগ হয়ে উঠতেছিল না। তখন আরাফ, ওয়ান অফ আওয়ার অ্যানাদার কো-ফাউন্ডার্স, সে আমাদেরকে হেল্প করছে। সেও তখন ভার্সিটি স্টুডেন্ট ছিল, ইয়ামিনও ভার্সিটি স্টুডেন্ট ছিল। সো সবাই ভার্সিটি স্টুডেন্ট থেকেই খুব মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ দাওয়া কাজ করতো, আমি তো ভার্সিটির পরে। সো তারা অনেক হেল্প করতো, মানে সবগুলা কি ইম্পর্টেন্ট মেসেজগুলা, কোনটা বেশি বাগস, মানে যেগুলো মানুষকে কোরআন পড়তেই দিচ্ছে না বা তার অ্যাপটা ক্র্যাশ করে ফেলতেছে ফুললি, সেগুলোকে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিতাম, তারপর ফিচার বা অন্য কিছু। তো আমরা অনেক বেশি কানেক্টেড ছিলাম ইউজারের সাথে প্রথম দিক থেকেই। এরপর যেটা হয় যে আরও বেশি ইউজার বাড়ে, আরও অ্যাপ বাড়ে, এবং শুধু বাঙালি না, বিদেশিরাও আসে। আমাদের প্রথম আউটসাইড ইউজার বেস ছিল ইন্দোনেশিয়া থেকে, হিউজ একটা ইউজার বেস। অলমোস্ট 50% অফ আর ইউজার্স ইন কোরআন অ্যাপ ওয়াজ ফ্রম ইন্দোনেশিয়া, এরকম একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক ডাইভার্স, এখন তো বাংলাদেশও না, এখন আর অনেক জায়গায় আছে। বাট একটা পর্যায়ে ইন্দোনেশিয়াতে কিন্তু আমরা কোনো মার্কেটিং করি না, আমি কোনো মানুষকেও চিনি না। বাংলাদেশে তো বলতাম যে ঠিক আছে ভাই একটু করে দেন আমার, ওয়ার্ড অফ মাউথ, লিটারালি ওয়ার্ড অফ মাউথ। ডেফিনেটলি তারা আবার ইংলিশে, তাদের ভাষাটা আবার ল্যাটিনে লেখা হয়, ইংলিশে লেখা হয়, জি জি, মানে ভাষাটা অন্য, ফন্টটা ইংরেজি, ল্যাটিন, এক্স্যাক্টলি। সো ওই জন্য দেখা গেছে যে ওরা ওই অ্যাপটা খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল ওদের জন্য, তো ওরা ওটা ডাউনলোড করছিল, আর কোরআন অ্যাপটা আর কি। অ্যান্ড অবভিয়াসলি ওখানে ওদের জন্য তাফসির ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলো অ্যাক্সেসেবল ছিল, যেগুলো ওনাদের জন্য প্রযোজ্য ছিল, সেগুলো দিয়েছিলাম। তো ধীরে ধীরে ওই সব রিকোয়েস্টও আসছে, ওনারাও বলতেছে ভাই একটু ইউজার ইন্টারফেসটা আমাদের ল্যাঙ্গুয়েজে করেন, আমাদের জন্য ইজি হয়। তো ওগুলো আমরা করছি। তো ওইটাও যখন বেশি বড় হয়ে গেছে, তখন আমরা ফিডব্যাক প্ল্যাটফর্ম এটাকে বলা হয়, সেটাতে আমরা হেল্প নিছি। তো প্রথমে ছিল গিটল্যাব ইস্যুস, বা এখন যেটাকে গিটহাব ইস্যুস হিসাবেও বলা হয়। সেটা একটু টেকনিক্যাল প্ল্যাটফর্ম, সবাই ইউজ করতে পারে না, বাট আমরা সেটা ইউজ করছিলাম। এখন আমরা ইউজ করি হলো Canny.io, ওটা একটা ফ্রি ভার্সন আছে, ওটাতে সুন্দর করে বিভিন্ন বোর্ড করা যায়। ধর আল কোরআনের একটা বোর্ড, সেখানে ফিচার রিকোয়েস্ট, বাগ রিকোয়েস্ট, অন্য কোনো রিকোয়েস্ট, রিসাইটার, ট্রান্সলেশন, কন্টেন্ট এরর, সব কিছু ওখানে সুন্দর করে ভাগ করে দিয়ে দেওয়া যায়। তাহলে কি আমাদের ইজি হয় ম্যানেজ করাটা। সেখান থেকে আমরা প্রায়োরিটাইজেশন করি, বা ওখানে আমাদের একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটা ফ্লো আছে। এছাড়াও আমরা যেটা মানে এখন অলমোস্ট 10 ইয়ার্সের মধ্যে আমরা লাস্ট ইয়ার থেকে যেটা চেষ্টা করতেছি, যে মানুষের সাথে আবার ফুললি কানেক্ট হওয়ার। কারণ মানুষ যখন শুধু প্ল্যাটফর্মে মেসেজ দেয় বা কমেন্ট করে, অনেক সময় সেটা পুরাটা মানে সব মানুষের রিপ্রেজেন্টেটিভ হয় না। শুধুমাত্র যারা একটু টেক সেভি অ্যাপ থেকেই করতে পারতেছে, বাট দেখা যাচ্ছে যে তারা একটু টেক সেভি, তারা সবাই তো আর বলে না যে ভাই আমার এটা লাগবে, ভাই এটা ভুল আছে, এটা ঠিক করে দেন। সবাই আবার একবারে কথা বলতে চায় না, নিজের মধ্যে ভুল হয়েছে, ভুল শেষ, ফালাই দিব, এমন একটা অবস্থা। এরকমও আছে, তো সবাই বলতে চায় না, একটু টেক সেভিরাই বলতে চায়। তো আমরা চিন্তা করলাম যে না, আমাদের আবার রুটে ফিরে যেতে হবে। আগেও আমরা কাস্টমারদের সাথে বা ইউজার্সের সাথে কথা বলতাম, তো আমরা সেই কথা বলাটাকেই আবার প্রাধান্য দিয়ে আমরা এখন ওনাদের সাথে রেগুলার ইন্টারভিউ নিই, বোঝার চেষ্টা করি যে ওনাদের কী প্রবলেম, কেন প্রবলেম, কীভাবে প্রবলেম। এবং এটা শুধু বাংলাদেশিদের জন্য না, আমরা সবার জন্য এটা অ্যাক্সেসেবল করে দিই, সো দ্যাট আমরা যেন আরও রিয়েল অথেন্টিক ফিডব্যাকটা পাই, মানুষের কাছ থেকে বুঝতে পারি তারা অ্যাপটা কীভাবে ইউজ করতেছে। আমরা ওদের এই জার্নিটা, পড়ালেখা বা শিখার জার্নিটাকে কীভাবে সহজ করে দিতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং আছে, ভাইয়া বলতেছিল যে ক্যানির কথা। তো ক্যানিতে আল কোরআনে আমাদের এখানে 1400টা আইটেম আছে মানুষের রিকোয়েস্ট,
আচ্ছা আচ্ছা। সো বুঝতে পারছেন যে কি পরিমাণ আমাদের টিমও আসলে কোপ আপ করাটা মানে হিমশিম খাই আমরা আসলে, এত মানুষ এত রিকোয়েস্ট করে। এবং ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, কেউ যদি মানে অনেক সময় আমরা এরকম দেখছি, কেউ একটা ফিচার চাচ্ছে বা কোনো তার প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, সে 10টা অ্যাকাউন্ট বানায়, 10টা অ্যাকাউন্ট বানায়, সে একটা দিয়ে পোস্ট করে আর বাকি 9টা দিয়ে সে আপভোট করে, মানে লাইক করে। হ্যাঁ, মানে তার রিকোয়েস্ট যদি একটু উপরে যায়, তার request উপরে যায়। তো আমরা দেখি কি ভাই, নাম দেখা যাচ্ছে ঠিক আছে, একই ধরনের নাম, র্যান্ডম নাম দিয়ে বানাইছে, সবই একটু ফেক ইউজার। তো এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ড ছিল আর কি। আর ইন্টারভিউর কথা যেটা বলছে, যেটা হলো আমরা টিমের ক্ষেত্রে যেটা বলি, আমাদের প্রোডাক্ট ম্যানেজারদের ওয়ান অফ দ্য কেপিআইস হইলো কতজনকে এই সপ্তাহে সে কথা বলছে, কোরআন ইউজার কতজনের সাথে কথা বলছে, আমাদের হাদিসের ইউজার কতজনের সাথে কথা বলছে, আর নতুন যে আমাদের অ্যাপ আছে সাদিক অ্যাপ, সাদিকের ইউজারে কতজনের সাথে কথা বলছে, এটা তাদের একটা সাকসেস মেট্রিক, আমরা তাদেরকে ট্র্যাক করি। বেশি দিন না কথা বলে তাহলে বেসিক্যালি দে আর নট ডুইং ইট ওয়েল। সো এটা আমরা চেষ্টা করতেছি টু রিভাইভ দ্য থিংস দ্যাট ওয়ার্ক ফর আস আর কি। না অবশ্যই, মানে কাস্টমারদের সাথে কানেক্ট করা এটা অনেক বড় একটা বিষয়, বা কাস্টমার তো বিজনেসের ক্ষেত্রে বলা হয়, বা আপনাদের যারা ইউজার আছে তাদের সাথে কানেক্ট করার, এখান থেকে নানান এনহ্যান্সমেন্ট বা ইমপ্রুভমেন্ট আইডিয়া এরকম চলে আসে। মানে আপনাদের অ্যাপসের ক্ষেত্রে যেটা দেখছে যে মানুষ মানে খুব বেশি মার্কেটিং যে হয়েছে এরকম না, কিন্তু মানুষ নিজে ইউজ করে উপকার পেয়েছে, সে তার আরেকজনকে মানে মানে এমন না যে পরে এই যে তোমার মোবাইলটা দাও আমি ইনস্টল করে দিচ্ছি, এই ধরনের ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এটা বেশি হয়েছে আমার যেটা মনে হচ্ছে। জি জি জি, না ডেফিনেটলি, কারণ এখানে ওই যেটা বললাম যে শুরুটাই তো হয়েছে যে আমি আমার নিজের একটা প্রবলেম সলভ করার জন্যই আমি নিজে কোরআন পড়তে যাচ্ছি, তাফসির পড়তে যাচ্ছি, মেবি তাজউইদ অন্য কিছু করতে যাচ্ছি, সেই জিনিসটাকে যত সহজে কিছু আমি প্রেজেন্ট করতে পারি এবং খুব ইজিলি অ্যাক্সেসেবল করে ফেলতে পারছি, সেটার জন্যই কিন্তু আমার নিজেরও লাভ হয়েছে এবং মানুষজনেরও লাভ হয়েছে। সো আমি এটাই একটা কি টেকওয়ে বলতে চাই আর কি, যে কেউ যদি কোনো প্রোডাক্ট বানাইতে চায় বা কোনো একটা প্রবলেম সলভ করতে চায়, সেটা ততটুকু ভালো হয় যদি সে সেটা নিজের জন্য করে, কারণ দ্যাট মিনস কি সে সেটার প্রবলেমটা ফুললি বুঝতে পারছে। হ্যাঁ, মানে মানে নিজের মানে ক্ষুধাটা নিজের। জি হ্যাঁ, যাক, এটা আপনাদের অনেক এই বিষয় নিয়ে ফিকির বা চিন্তা যেটা ওটা অনেক ভালো মাশাআল্লাহ। তো এমনিতে এই অ্যাপসগুলো নিয়ে আমাদের অনেক আশা, তো আপনাদেরও মানে প্ল্যানগুলো শেয়ার করতে পারেন যে আমরা সামনে কি কোনো নতুন কিছু পেতে যাচ্ছি কিনা, বা এই অ্যাপসগুলোর মধ্যেও নতুন কোনো এনহ্যান্সমেন্ট আসতেছে কিনা, বা নতুন কোনো ফিচার, কিংবা আপনারা মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা নিয়ে তো অনেক বড় কথা বলা যাবে আর কি। জি জি অবশ্যই, আপনার সেগমেন্ট ভাগ করে করে বলতে পারেন, সমস্যা নেই, আমরা জানতে আগ্রহী। সো আমাদের আমি একটু শুরু করতে চাই হলো যে আসলে সব কিছুর একটা ভিশন থাকা উচিত, শুধু শুধু করার থেকে। যদিও বলবো না যে এই ভিশনটা প্রথমেই আমি মুখে বা রিটেন ফরম্যাটে লিখে রাখতে হবে। প্রথমেই আমি যখন শুরু করছি, যেটা বললাম আমি আমার জন্য করছি, রাইট, যে আমার নিজের একটা প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ আরও অনেকজন মানুষ একই প্রবলেম ফেস করতেছে। আমরা তখন সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তখন কিন্তু আসলেই কোরআন জানতে শুরু করতে চাচ্ছিল, সেই চাহিদাটা ছিল বলেই কিন্তু আমার অ্যাপটা একটা পর্যায়ে মানুষ ইউজ করছে আলহামদুলিল্লাহ, এবং এরকম আরও অনেক রকম অ্যাপই ছিল। তো যেই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আমাদের মানে সবার একটা ভিশন থাকা উচিত। আমাদের ভিশনটা যেটা আমরা গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনের ক্ষেত্রে বলি, আপনাদেরকেও কিন্তু জিজ্ঞেস করছি যে আপনাদের ভিশনটা কি, 5 বছর পর কী করবেন, এটার জন্যই। কারণ ভিশন জানা থাকলে ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড আপনাদের কী করতে চাচ্ছেন, আপনাদের জন্য ইজি, গোলটা যদি একটা থাকে এবং চেঞ্জ হতে পারে, অসুবিধা নেই। তো আমাদের ভিশনটা হলো টু ব্রিং পিপল ক্লোজার টু আল্লাহ। সিম্পল, এটাতে অনেক কিছু বোঝা যাবে না, কারণ এটাতে 100টা ওয়ে থাকতে পারে, এটা সবগুলোকে ইনক্লুড করে ফেলে আর কি। জি, কিন্তু এটা একটু জাস্ট একটা ভিশন থাকাটা ভালো, এবং এটার একটা মিশনও আছে, মিশন স্টেটমেন্ট যেটাকে বলা হয়, বাই বিল্ডিং বেটার অ্যাক্সেসেবল প্রোডাক্টস, সফটওয়্যার প্রোডাক্টস টু হেল্প দেম বেটার আন্ডারস্ট্যান্ড ইসলাম। সো ইসলাম বোঝার একটা ব্যাপার আছে, এবং ডেফিনেটলি আমরা যেহেতু টেক সেভি পারসনস, আমাদের জন্য টেক সলিউশনস করাটাই ইজিয়ার, সেটা আমাদের জন্য একটা গোল। এই দুইটা জিনিস নিয়েও যদি বোঝা না যায়, আসলে আমি যেটা চিন্তা করি যে একটা স্টোরি চিন্তা করতে, যে আমি এমন একটা দিন দেখতে চাই যেই দিন একজন মানুষ মসজিদে গেল, ইমাম রিসাইট করতেছে, কারি রিসাইট করতেছেন, এবং প্রত্যেকটা মানুষ সেই মসজিদের যেই আয়াতগুলো পড়তেছে সে সেটা বুঝতে পারছে, সে সেটা অনুধাবন করতে পারতেছে, এবং সে সেটা তার জীবনের যেই অ্যাসপেক্টই হোক সে সেটাকে অ্যাপ্লাই করেই মসজিদ থেকে বেরোচ্ছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট।
মাশাআল্লাহ, অনেক উত্তম একটা লক্ষ্য। আমরা মানে এই কথাগুলো যখন বলছেন, আমরা সাহাবায়ে কেরামের জামানা বা আমাদের ইমামদের যে সময়গুলো, তো ওই সময়গুলোর কথা চিন্তা আসতেছিল মাথায়, যে আসলে মানে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, সবাই বুঝতেছেন, সবাই বলতেছেন যে এখানে কোন আযাবের কথা আলোচনা হচ্ছে, এখানে কি পুরস্কার আলোচনা হচ্ছে। তখন আসলে মানে বুঝা গেলে, তেলাওয়াত বুঝা গেলে, তারাবি নামাজ বলেন বা অন্যান্য নামাজে, যে কোনো নামাজে, তো তখন যেই নামাজ, যে মনোযোগটা আসে বা নামাজের থেকে আপনার যে পরিবর্তনটা আসে জি, জীবনের মধ্যে, তো এটা আসলে অন্যরকম হয় আর কি। ডেফিনেটলি। কারণ আল্লাহ আমাদের সাথে মিনিমাম 5 ওয়াক্ত আমাদের সাথে কথা বলতেছেন, আর আমরা সেটাকে আসলে যথেষ্ট উইকনেসের সাথেই আর কি আমরা রিসিভ করতেছি। এখানে এই জিনিসটাতে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ অনেক চেষ্টা করতেছে। অলমোস্ট আই ডোন্ট নো কত পার্সেন্টেজ নন আরবস, যারা আরবি জানে না, বাট একটা ভালো একটা অ্যামাউন্ট অবশ্যই। জি জি, অবশ্যই। সো এই সবার জন্যই আমার কাজ করার ইচ্ছা, যেন একটা পর্যায়ে তারা ইসলাম বুঝে, ইসলাম বুঝতে পারে। তো সেটা হিসেবে আপনার উত্তরটা এখন আমি আসি। তো এই জিনিসটা থেকে আমার বুঝতে পারতেছেন, সেখান থেকে আমরা গোল ট্র্যাক করতেছি। এটা 50 বছরও হতে পারে, আমার মৃত্যুর আগে হইতে পারে, পরে হইতে পারে, আল্লাহ আলাম। সেখান থেকে 10 বছর একটা টার্গেট বানাইছি, 10 বছর থেকে 3 বছর একটা টার্গেট আমাদের আছে, 1 বছর একটা টার্গেট আছে, এবং তারপর সেটাকে আমরা কোয়ার্টারলি, যেটাকে বলি, টার্গেট একটা আমরা করছি আর কি। তাহলে এটা ইজি হয়, একটা প্রসেস থাকে। তো আমাদের সেই হিসাবে যেটা আমরা এখন ধারণা করছি যে ডেফিনেটলি বিভিন্ন রকম অ্যাপ লাগবে, যেটা দৈনন্দিন কাজে মানুষকে হেল্প করে, দোয়া শেখানোর জন্য, দোয়া পড়ার জন্য, আর সেটার জন্য সাদিক আমরা তৈরি করছি, যেখানে গোলটা এটাই যে একটা অ্যাসিস্ট্যান্ট, একটা কম্পেনিয়ন হিসেবে থাকবে, তাকে যখন যেটা প্রয়োজন সেটা যেন তার হাতের মুঠায় থাকে। সেটা হলো সাদিকের গোল, সেটাকে আমি অ্যাডিশনালি বললাম। এছাড়া আমাদের বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে ইন্টারকানেক্টেড লার্নিংটা নিয়ে আমরা কাজ করতেছি। সো ইন্টারকানেক্টেড লার্নিং মানে হলো হাদিস আছে, রাইট, অথবা কোরআন আছে, কোরআনের একটা আয়াত পড়লাম, সেই আয়াতের মাধ্যমে আমাদের যেহেতু সিরা আছে, হাদিস আছে, দোয়া আছে, এই কোরআনের আয়াতের সাথে কোন দোয়া, কোন হাদিস, কোন সিরা লিঙ্ক করা আছে, এটা আমরা লিঙ্ক করে দিতে চাই। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস কি, যে কানেকশনটা মানে, এবং এটা হইতে পারে সিরা অ্যাপে গেল, সিরা অ্যাপ থেকেও সে কোরআনের আয়াতটা পড়তে পারলো। সো কোরআনের শানে নজুলও হয়ে গেল ইন এ ওয়ে, তাই না? সো এই ইন্টারকানেক্টিভ অ্যাপ্রোচটা কিন্তু আমরা চাই, কিন্তু আমরা এখনো পাইনি। এখন সফটওয়্যার ওয়ার্ল্ডে এসে এটা আসলে সম্ভব, এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, এটা সম্ভব। এটাই আমরা চেষ্টা করতেছি, এই ইন্টারকানেক্টেড লার্নিংটা দেওয়ার জন্য, যেন একটা মানুষ, একজন যেটা শিখবে, যে আয়াতটা শিখবে, সেটার জন্য খুব ভালো করে শিখে তার মাথায় যেন খুব ভালো করে গেঁথে যায়, সেটাই আমাদের গোল। এটার জন্য বিভিন্ন টেকনোলজি বা অন্য কিছু ইউজ করতেছি আমরা, এআই বা অন্য কিছু ইউজ করার চেষ্টা করতেছি টু মেক দিস ইন্টারকানেক্টেড আ বিট ইজিয়ার। তো এই বছরের হিসাবে এগুলোই আমাদের কিছু ছোটোখাটো কাজ আছে। কোরআনের ক্ষেত্রে আমরা মানুষদের একটা জিনিস যেটা খুব রিসেন্টলি ভালো কাজ করতেছে, সেটা হলো স্ট্রিক ফিচার। একজন যদি দিনে 5 মিনিট পড়ে বা 1 মিনিট এর চেয়ে বেশি পড়ে, এটা একটা স্ট্রিক হিসাবে কাউন্ট করে। তো দেখা যায় যে এটাতে ওদের রিডিংয়ের একটা ইন্টারেস্ট জাগে, ওইটাকে আমরা একটু এনহ্যান্স করতে চাই। ইয়ামিন, কিছু অ্যাড করতে চাইলে করতে পারিস। তো ভাই যেটা বললো আর কি, আমাদের আসলে 10 বছর দেন, 3 বছর, তারপর 1 বছরের গোল করি। সো 10 বছরে আমি, ভাই তো একটু রিসেন্ট টাইমস বলতেছে, আমি যদি একটু 10 বছরের চিন্তাটা করি, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা চাই, যে আমরা যদি এর মধ্যে মারাও চাই, মানে যে কোনো ইনিশিয়েটিভ হওয়া উচিত এরকম, কারণ আমরা তো পারফেক্ট না। হ্যাঁ, আমাদের শর্টকামিংস আছে, আমরা আসলে যেভাবে করতে যেভাবে ঠিক নাও হইতে পারে, এবং একটা সময় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে হায়াত এন্ড যদি করে দেন, সেক্ষেত্রে আমরা তখন চলে যেতে হবে। আমরা যে কাজ করতেছি, যে চিন্তা করছি, এফোর্ট দিচ্ছি, সেটা হয়তো নাই হয়ে যাবে। তো আমরা চাই এই ইনিশিয়েটিভ বা আমাদের যে গ্রিন টেকের যে কাজটা আছে, সেটা যেন আসলে একটা লেগেসি হয়ে থাকে, আমাদের মৃত্যুর পরেও যেন চলতে থাকে। সেই জন্য এমন একটা সিস্টেম বা একটা অর্গানাইজেশন বানানো, যেটা আসলে এমনি অটোনোমাস, যেটা আমাদের মৃত্যু হোক, আমি না থাকি, নাবিল ভাই না থাকুক, বা এখন যারা টিম মেম্বার্স আছে তারা কেউ না থাকলেও যেন এটা অনেক দিন পর্যন্ত এটা চলতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওখান থেকে সওয়াব আমরা পেতে পারি। আর ও আমাকে মেরে ফেলার প্ল্যানে আছে, বুঝতে পারছেন? যেটা আমি মরে যাই, তারপরে চলতে থাকে। এটার জন্য আমার মাথা থেকে প্রত্যেকদিন একটা একটা করে আইডিয়া বের করে বলে, ভাই এটা পুট ডাউন করো, সো দ্যাট কখন চলে যায় বলা যাচ্ছে না। ইন্টারেস্টিংলি দেখবেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তাদেরও কিন্তু মানে এই জিনিসটা যে লেগেসি তৈরি করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের বলতেছিলেন যে আমরা রোম জয় করব এক সময়, হ্যাঁ, এক সময় যে পায়ের কাছে চলে আসবে ওই মণিমুক্তাগুলো খন্দকের মধ্যে থেকে, তখন কিন্তু মানে উনি কিন্তু তার জীবদ্দশা সেটা দেখে যান নাই, কিন্তু উনি এমন একটা জেনারেশন বানায় গেছেন, তারা এই কাজটা করছে। এবং যখন বলছে কনস্টান্টিনোপল এক সময় জয় করব, সাহাবারাও দেখে যান নাই,
তারপর অনেক পরে কিন্তু ওটা একসময় জয় হয়েছে। হয়েছে, জি। তো এই জিনিসগুলা যে আসলে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখানো বা একটা আমাদের কাজটা আসলে আমাদের বিয়ন্ড যেন যাইতে পারে সেইভাবে চিন্তা করাটা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে হয়। সেই কারণে আসলে এত করা এবং টিমটাকে আসলে বড় করা বা স্কেল করা চিন্তা করা। না, আমি এখানে একটু কিছু অ্যাড করতে চাই, কারণ এই হাদিসটা আমারও কিছুক্ষণ আগেই মাথায় আসতেছিল যে এই ভিশন দেখানোর যে ব্যাপারটা, এটা আসলে আমাদের মুসলিমরা তো অনেক দিক দিয়ে অনেকভাবে কাজ করে, রাইট? এই ভিশন থাকাটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ আল্লাহ এক একজনকে এক এক রকমের স্কিল দিয়েছেন, একজন সব কিছু করে উঠতে পারবেন না। সো সেটার জন্য তার যেটা স্কিল এবং তার যে এনভায়রনমেন্ট, সে যেটাতে ভালো পারে সেটাতেই যদি সে একটা ভিশন রেখে আগাইতে পারে, তাহলে সেটা অ্যাচিভ করাটা ফার ইজিয়ার দেন দ্যাট পারসন ট্রাইং টু ডু এভরিথিং অন ইজ ওন। সো এটার জন্যই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তখনও ভিশন দেখাইছেন, এটা আসলেই মানে দিস কনসেপ্ট ইটসেলফ ইজ ভিশনারি, যে কিভাবে রোমের কথা চিন্তা করে কত কিছু করা হয়েছে, কত রকমের ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে, সো দ্যাট এভরি সিঙ্গল মানুষ পিপল আফটার তারা যেন ইন্সপায়ার্ড হয় সেটা করার চেষ্টা করে। ইভেন কনস্ট্যান্টিনোপলের যে যুদ্ধটা, সেটা কতজন ট্রাই করছে, হ্যাঁ, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে না, আমাদের করে ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেন ওই সুসংবাদপত্র দল হই। জি। তো এটা বোঝায় যে ওই ভিশন থাকাটা জরুরি, যে সবার ভিশন এক হইতে হবে না, কারণ এগেন যেটা বললাম যে আল্লাহর কাছে আনার অনেক পদ্ধতি থাকবে, ঠিক আছে? ইসলাম মানেই তো আল্লাহর কাছে আসা। সো আমরা একজন যেভাবে করে যাবে, তার যদি ভিশনটা থাকে এক দুইটা, তাহলে কি অ্যাঙ্করিং করা ইজি হয়, এবং সেটাতে যেটা লাভ হয় যে অনেক সময় ছোটোখাটো দোষেও আমরা একে অপর মুসলিম ভাইরা ফাইট করা শুরু করে দিই, বা ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা খুব রিয়াক্টিভ হয়ে যাই। সো সেই জিনিসটা না হয় অনেক সময় আমরা যদি ভিশনটা চিন্তা করি, সেটার জন্য কি করা উচিত, কার সাথে কোলাবোরেশন করা উচিত, সেই জিনিসটা যদি আমরা চিন্তা করে রাখতে পারি, তাহলে সেটা আরও বেটার, এবং সেটাতে হয়তো আমরা সবাই একই রাস্তায় যেতে পারবো। মানে সহযোদ্ধা যেটাকে বলে, আমরা সবাই একটা কমন গোলের দিকে যাচ্ছি, এক একজন এক এক ওয়েতে ট্রাই করতেছে আর কি। আর ভাই যে কনসেপ্টটা অনেক সুন্দর, মানে মূল ইসলামে এটার মানে যেটার কাঠামোবদ্ধ নাম, এটা সাদকায়ে জারিয়া, যে আমরা এমন একটা জিনিস রেখে গেলাম যেটা পরবর্তীতে আমাদের মৃত্যুর পরও আমাদেরকে মানে সোয়াব আমাদের অ্যাকাউন্টে পাঠাইতেই থাকবে। এটা আমরা কনভারসেশনালি বিভিন্ন জিনিস জানি, অনেকে মানে মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, আপনারা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতেছেন, একটা সিস্টেম ডেভেলপ করে যাওয়া, এই সিস্টেমে ভবিষ্যতে কাজ চলতেই থাকবে আর কি। যাক মাশাআল্লাহ, এই মানে আপনাদের ইনিশিয়েটিভ, চিন্তা ভাবনা শুনে, এই ভিশনগুলো শুনে অনেক ভালো লাগলো। তো এই ভাই আপনারা তো কাজ করতেছেন, অন্যান্য অনেক ভাইরাও কাজ করতেছে। এখন মানে আমাদের ইয়ুথরা যারা এখনো পড়াশোনা করতেছে বা কেউ হয়তো পড়াশোনা শেষ করছে, তাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, তাদের হয়তো এরকম এখান থেকে হয়তো তারা ইন্সপিরেশন নিতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমরা কিছু করতে চাই। বিশেষ করে সব দিক না, আমরা টেক দিকটাই যদি ফোকাস করি, যে এখন সিইসিতে পড়তেছে বা ইলেকট্রিক্যালে পড়তেছে, কোনো এক বা টেক রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ডে পড়তেছে, সে চাচ্ছে যে মুসলিম উম্মার জন্য কিছু একটা করতে, মিনিংফুল কিছু একটা করতে। তো সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে, মানে তার পাথটা কি হবে, বা সে এখন কিসে ফোকাস করবে, যে স্টুডেন্ট আছে। তো এই ব্যাপারে যদি একটু বলতেন। সো প্রথম যেটা আমি কাইন্ড অফ উত্তর দিয়ে দিয়েছি, একটা প্রথম ফার্স্ট পয়েন্ট, সেটা হলো ভিশন থাকা, যে তার নিজের একটা গোল থাকা উচিত। তার আল্লাহ তাকে যেভাবে করে তৈরি করছে, সেটা অন্য কোনো মানুষ সেভাবে করে তৈরি করা হয় নাই। সো তার যেটা স্ট্রেংথ সবার সেম হবে না, তার যে এনভায়রনমেন্ট সেটাও সেম হবে না। সো সেইটা মাথায় রেখে তার একটা চিন্তা করা যে আমি 10 বছর 5 বছর পর কি করতে চাই, নিজে কোথায় দেখতে চাই, ঠিক আছে? খুব কমন একটা কোশ্চেন ইন্টারভিউয়ের, বাট সত্যি কথা বলতে এটা একটা ইম্পর্টেন্ট, যে জাস্ট টু ব্রিং সাম ফর্ম অফ সেলফ অ্যাওয়ারনেস, নিজে কি হতে যাচ্ছি বা হতে চাচ্ছি সেটার একটা ভালো থট প্রসেস থাকলে ভালো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস যেটা আমি মনে করি, যে একই জিনিস বানানো মানে ডুপ্লিকেসি করাটা এত ভালো বুদ্ধিমানের কাজ না। এটা অনেকজন করতেছে, যে সবাই দেখা যায় যে মসজিদ বানায় বা সবাই কোরআন অ্যাপস বানায়, তাই না? মানে এটা একটা ট্রেন্ড, যে প্রথম কাজটা হলে একটা কোরআনের অ্যাপ বানাবো, এবং আমি এটা মানা করতে পারবো না, বিকজ সবার যেটা ইচ্ছা আছে, কিন্তু মনে হয় কোরআন অ্যাপসের থেকেও এখন আরও অনেক জরুরি জিনিস থাকতে পারে, রাইট? সেটা নিয়ে কাজ করা উচিত। ডেফিনেটলি যেটা বলতেছিলাম, যে কোরআন অ্যাপ বানাইতে হবে বা একই জিনিসই বানাইতে হবে, এটা বানানো সবচেয়ে সহজ, এবং এখানে আমাদের থামার কোনো দরকার নেই যে হ্যাঁ আমি তাকে আটকাবো, বা আসলে অনেক কিছু করারই সুযোগ আছে। লাইক ফর এক্সাম্পল, যেটা একজন ভাই বলতেছিল, যে এখনকার সময় আমরা মুসলিমরা যেভাবে করে রিবার সাথে জড়িত আছি, হয়তো বা এই ইসলামিক ফাইন্যান্সিং এটার জন্য অ্যাপ বা এটার জন্য ইকোসিস্টেম বানানোটাই একটা ফার্দার লাইন হইতে পারে।
মানে সবারই যে কোরআন বানাইতে হবে এরকম এই থট প্রসেসটা না হওয়া উচিত। জাস্ট লাইক সবারই যে মসজিদ বানাইতে হবে সেরকম না। যে সব জায়গায় মসজিদ নাই অবশ্যই সেখানে একটা মসজিদ একটা বিগ প্রায়োরিটি, বাট যেখানে অলরেডি মসজিদ হয়তো বা আছে হয়তো সেখানে অন্য কিছু বানানোটা আরও মোর ইম্পর্ট্যান্ট। এছাড়াও যেটা ডুপ্লিকেশনের ক্ষেত্রে এটা বলছিলাম যে সবাইকে একই কাজ করা উচিত হবে না। এছাড়াও একটা জিনিস যেটা মনে করি যে মেন্টরশিপটা সিক করা উচিত। মেন্টরশিপ জিনিসটা হলো যে আমি নিজে সেলফ টট লার্নার, মানে হলো আমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখছি এবং আমার এটাতে অবশ্যই আমার দক্ষতা এটাতে অনেক বাড়ছে। সো আমি বলবো না এটা খারাপ সবসময়, বাট এটাতে আমার সময় যতটুকু লাগছে এটা অনেক বেশি সময় লাগছে। হয়তো বা আমি ভালো করে শিখছি, ডিপ নলেজ জানি, কিন্তু হয়তো বা আরেকজন মেন্টর থাকলে সে হয়তো বা আমাকে আরও ইজিলি গাইড করতে পারতো। এই জিনিসে একটা এক্সাম্পল আমি আনতে চাই হলো ইহুদিদের ব্যাপারে, যে তাদের যে ইকোসিস্টেমটা এত স্ট্রং, হার্ভার্ড স্কুল বা অন্য সব স্কুল, মানে আমেরিকার জায়গায় এটা বেশি তারা যে জিনিসটা দেখা যায় যে ওখান থেকেই তাদের একটা জিউইশ কমিউনিটি থাকে, ওদের সরোরিটি বা অন্য কিছু থাকে, এবং ওরা কনসেপ্টটাই হলো সবাইকে এন্টারপ্রেনারশিপের দিকে ঢালার চেষ্টা করে। এরকম যে একজন আরেকজনকে সাপোর্ট দেয় যে আচ্ছা তুমি এই জিনিসটা করতে পারতেছো না, ঠিক আছে আমরা তোমাকে টাকা দিব, তুমি এটা করতে থাকো। সো এটার জন্য দেখা যায় যে মেজরিটি, মানে আমরা তো এখন দেখতে পারতেছি যে যারা বড় বড় কোম্পানির মালিক অনেকজনই ইহুদি। সেটা কিন্তু একদিনে হয়ে আসে নাই, তাদের মধ্যে ওই থট প্রসেসটা ছিল যে তারা নিজেরা উঠছে এবং আরেকজনকে উঠাইছে। সো এই ইকোসিস্টেমটা আমাদের মুসলিমের মধ্যে এত ভালো করে নাই। এটা কিছু মাইনরিটি, মানে কিছু দেশে যেখানে মুসলিমরা মাইনরিটি আছে লাইক ইউকে, অস্ট্রেলিয়া, কিছুটুকু দেখা যায়, কিন্তু এটার এফেক্টটা দরকার। সেটার জন্যই আমি বলি যে সিক মেন্টরশিপ, এই কালচারটা তৈরি হয় নাই, বাট আমাদের এমন একটা পর্যায়ে আসতে হবে, বাংলাদেশে হয়তো হবে এমইসি বা অন্য কেউ এটা তৈরি করা উচিত, যে যেই মাধ্যমে মেন্টরশিপ থাকবে, ফান্ডিংয়ের সুযোগ থাকবে, একজন মুসলিম আরও অন্য মুসলিমদেরকে হেল্প করবে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য। তো এখানে যেটা বলতেছিলাম যে ধরেন এরকম যদি আমরা করতে পারতাম যে মুসলিম বিজনেসগুলা শুধুমাত্র আরেকটা সিমিলার মাইন্ডেড মুসলিম বিজনেসের সাথেই রিলেশনশিপ করবে বিজনেসের ক্ষেত্রে, যে ঠিক আছে আমার এখন একটা আপনাদের পডকাস্ট মাইক লাগবে, আপনি একটা পডকাস্ট মাইক যে বিক্রি করে আরেকটা সিমিলার মুসলিম অর্গানাইজেশন তাদের কাছ থেকে নেবেন। এখন যদি হয় যে না ঠিক আছে পডকাস্ট মাইক কেউ বিক্রি করতেছে না ভাই, আমার জাস্ট অন্য যে কোনো চ্যানেল সেকুলার কাছ থেকে নিতে হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, তাহলে এটা আমার একটা প্রায়োরিটির মধ্যে চলে আসবে। ঠিক আছে মুসলিম এমন একটা বিজনেস থাকা উচিত যে পডকাস্ট মাইক সেল করে, এটা একটা চাহিদা আমাদের আছে, চেইন থাকবে, তখন এরকম একটা লিস্ট অফ চেইন থাকবে। আরেকজন যখন বলবেন আমি একটা বিজনেস করতে চাই, আমি কিসের বিজনেস করবো আমি জানি না, তখন আপনি বলবেন যে এখানে 5টা জিনিস আছে যে আমি পাই নাই, আপনি যে পডকাস্ট মাইক আছে 1 নাম্বার বা সামথিং এলস যে ফার্নিচার আছে 2 নাম্বার, আপনারা এগুলোতে বিজনেস করেন। এবং তখন কী হবে, একটা ইকোসিস্টেম ভাই যেটা বললো যে একজন আরেকজনকে সাপোর্ট করে আমাদের একটা খুব স্ট্রং বন্ডিং তৈরি হবে। এখন আমাদের মধ্যে দেখা যায় কম্পিটিশন, ঠিক আছে একজন হয়তো বা কোনো একটা বিজনেস করে অনেক দাঁড়ায় গেছে, সিমিলারলি আরেকজন সে একই বিজনেস করতে চায়, রাদার দেন ফিলিং ইন দ্য গ্যাপস, যে জায়গাটা আসলে প্রবলেম আছে মুসলিমদের, সেই জায়গাটায় গ্যাপ ফিল করা, এবং অন্যরাও যারা ওই একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় বা সামথিং নিউ করতে চায় তাদেরকে সাপোর্ট করা, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। মানে আপনি সুন্দর বলেছেন। এটা আসলে এই ধরনের একটা সাপোর্ট সিস্টেম, পুরো একটা সিস্টেম থাকা দরকার। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে আপনারাও অনেক কন্ট্রিবিউট করতে পারেন। আপনারা যেহেতু 2015 সাল থেকে একটা অর্গানাইজেশন চালিয়ে আসতেছেন যেটা ইন্টারন্যাশনালি অপারেট করে, আপনি মানে কিছু ডাটা শুনবো ইনশাআল্লাহ, কতগুলো দেশে আপনাদের ইউজার বেস বা কতগুলো দেশে ইউজার আপনাদের অ্যাপ, একটা তো না একাধিক অ্যাপ আছে, এগুলো করে। তো আমি যেটা মনে করি আমাদের ইউথদের মধ্যে এমন ট্যালেন্ট আছে, বিশেষ করে টেক সেক্টরে, সফটওয়্যার সেক্টরে আমি মনে হয় মানে এটা খুব বেশি রিসোর্স হেভি না, যে এখানে অনেক বেশি কলকারখানা বানায় ফেলতে হবে, মানে একটা ল্যাপটপ, মানে ইন্টারনেট কানেকশন, বাস ইউ আর রেডি টু গো। তো এরকম যাদের আমাদের ট্যালেন্ট আছে এদেরকে গ্রুমিং করা, তাদের আইডিয়া জেনারেশন, একবারে প্রোডাক্ট MVP বানানো, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, ইভেন কেউ মানে প্রোডাক্ট নিয়ে আসছে তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি দেওয়ার জন্য যে ধরনের পরামর্শ দরকার, এখানে আমার মনে হয় আপনারা বা আপনাদের মতো অন্যান্য সিমিলার যারা আছেন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আছেন, আপনাদের কন্ট্রিবিউশন করা একটা দায়িত্বের মতো আমি যেটা মনে করি। তো এই রিলেটেড আপনাদের কি কোনো প্ল্যান আছে কিনা বা চিন্তা? তো আমরা যেটা ফার্স্ট অফ অল যেটা চিন্তা করি কমিউনিটি সেন্ট্রিক চিন্তায়, যে আমার যে কোনো কাজে আমরা দেখি যে অন্যরা এটা কাজ করতেছে নাকি, সো তাদের সাথে আসলে কোলাবোরেশন করা, জিনিস সাথে ডুপ্লিকেট কাজ না হয়, সো কন্টেন্ট হোক, কোনো একটা ট্রান্সলেশন হোক, তাফসির হোক, বা কোনো ধরনের একটা প্রজেক্ট হোক, খুব মানে কোলাবোরেশন করা ইজ ওয়ান অফ আওয়ার গোলস। আমাদের যে 10 ইয়ার গোল আছে সেখানে একটা লেখা আমাদের 30টা অর্গানাইজেশনের সাথে আমরা কোলাবোরেশন করবো, ইজ এ বিগ থিং। লাইক আমাদের 8টা গোলের মধ্যে ওয়ান অফ দ্য গোলস ইজ টু ডু কোলাবোরেশন। এটার মোটিভেশনটা তো আমি আগেই বললাম। তো
তো এখানে প্ল্যান হলো আমরা চেষ্টা করি প্রতি বছর কিছু না কিছুর সাথে কোলাপ করা, যেমন কাহাফের সাথে এবার আমরা কোলাপ করতেছি, কিছু গত বছর আমরা সুন্নাহ স্টোরের সাথে কোলাপ করার চেষ্টা কোলাপ করছি। ওয়ার্ল্ড মানে আপনি যদি ইন্টারন্যাশনাল চিন্তা করেন, তারতিল, তারপর Quran.com, ওনাদের সাথে রেগুলার আমাদের মানে আনঅফিসিয়াল কোলাবোরেশন হয়। এখানে MOU সাইনিং বা কোনো ইভেন্টফুল কোনো জিনিস আমরা ফোকাস করি না, সেক্ষেত্রে আমাদের হয়তো বা এগুলো সামনে আসে না, কিন্তু আমরা কিন্তু ভিতরভাবে Quran.com টিমের সাথে বা তারতিল টিমের সাথে দীর্ঘদিন ধরে আমরা একসাথে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে কাজ করে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, যাতে আমরা আসলে উম্মার যে রিসোর্সটা সেটা আমরা বেশি নষ্ট না করি। আর গ্রোথের ক্ষেত্রে, সাপোর্টের ক্ষেত্রে একটা বলবো, আমাদের একটা ইনিশিয়েটিভ আমরা চেষ্টা করতেছি গত 2 বছর থেকে, যে ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ এই না যে আমরা তাদেরকে ইন্টার্নদের দিয়ে কাজ উদ্ধার করব। ওয়ান অফ দ্য গোলস ইজ টু, মানে আপনি যেটা প্রথমে কোয়েশ্চেনটা করছিলেন যে CSE গ্র্যাজুয়েটস, তাদেরকে ট্রেন আপ করা, মেন্টর করা, যাতে তারা আসলে বেটার পারফর্মার হইতে পারে, যারা প্র্যাকটিসিং মুসলিম আছে বা আমাদের মানে আমাদের ভ্যালুসের সাথে যাদের অ্যালাইনমেন্ট আছে, সেরকম ছেলেদেরকে আমরা যেন গ্রো করতে পারি, সেটার জন্য আমরা গত 2 বছর ধরে চেষ্টা করতেছি। এবং এই বছর আমি বলতে পারি যে একটা আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ জুনের শেষে, যে আমরা একটা ন্যাশনাল লেভেলের একটা হ্যাকাথন আয়োজন করার ইচ্ছা আছে। সেইটা ফোকাস হবে আমাদের কোনো একটা মুসলিমদের কোনো মেয়ের প্রবলেম সলভ করার জন্য টেক দিয়ে কীভাবে করতে পারে। সো এটা আমরা গত 2 বছর আমাদের ইন্টারনালি করছি টিমের ভিতরে, বাট এই বছর ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে এটা একটু ন্যাশনাল লেভেলে করা এবং সবাই যেন এই জিনিসটা পার্টিসিপেট করতে পারে। সো আমাদের চেষ্টা খুবই সীমিত। আমাদের সাথে যদি অন্যান্য অর্গানাইজেশন বা অন্যান্য ইনিশিয়েটিভগুলো আগায় আসে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো আমার আশা। মাশাআল্লাহ, আপনাদের চিন্তাভাবনা অনেক সুন্দর। আল্লাহ আপনাদের এই ইনিশিয়েটিভগুলোতে বারাকা দান করুক, সফলতা দান করুক। তো এবার একটু ভিন্ন আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমরা তো নর্মালি যেগুলো বিজনেস এন্টিটি দেখি যে তারা রেভিনিউর জন্য, প্রফিটের জন্য কাজ করে, স্কেল আপ করে, গ্রোথ, এইসব বিষয় আছে। আপনারাও তো এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যান। আপনাদের অ্যাপস আমি দেখেছি বারবার আপডেট আসতেছে, নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতেছেন, মানে এটা মানে পুরা আলাদা একটা ক্ষেত্র। তো এখানে আপনারা এত ইফোর্ট দিচ্ছেন, মানে এটার পিছনের মোটিভেশনটা কি আপনাদের? মানে একটা গ্রোথ থাকে না, যে অন্যান্য কোম্পানি যেরকম থাকে যে এই কোয়ার্টারে আমরা এত লক্ষ টাকা বা এত ডলার রেভিনিউ করব, এরকম আপনাদের তো আর এই ধরনের কোনো নেই যে রেভিনিউ বা প্রফিট এই ধরনের বিষয় না, কিন্তু আপনার এই মানে গ্রোথের যে মোটিভেশনটা, এটা কীভাবে পান? সো ডেফিনেটলি প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা কিছু মেট্রিক থাকলে হেল্পফুল হয়। আমাদেরও অনেক রকমের মেট্রিক আছে, যেটা মানে কোয়ান্টিফাইবল মেট্রিক যেটাকে বলা হয় আর কি। একটা টার্ম আছে যেটাকে বলা হয় নর্থ স্টার মেট্রিক, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা সিঙ্গেল মেট্রিক থাকলে সেটার মাধ্যমে সবাইকে বোঝানো বা জানানোটা খুব ইজিয়ার হয়। তো আমাদের ক্ষেত্রেও সেটা আছে। আমরা এটা অনেক সময় নিছি, অনেক চিন্তা করছি। আমাদের ক্ষেত্রে হলো যে এঙ্গেজড ইউজার্স পার উইক, এটা হলো আমাদের একটা মেট্রিক। সো এটা মানে কি, যে যদি একজন ব্যক্তি আমাদের একটা উইকের মধ্যে যে কোনো সময় একবার কোরআন পড়ে বা দোয়া পড়ে বা হাদিস পড়ে বা আমাদের সাদিক অ্যাপে অন্য যে কোনো জায়গায় অ্যাক্টিভ হয়, তাহলে আমরা ধরবো যে সেটা একটা এঙ্গেজড ইউজার, আমাদের থেকে পড়াইতে পারছি কিছুক্ষণ। এইটা একটা আছে যে নাম্বার ওয়াইজ, আরেকটা আছে টাইম ওয়াইজ, যে কত ঘন্টা বা এভারেজ টাইম কত ঘন্টা পড়ছে, সেটা আমাদের আরেকটা মেট্রিক আছে। এই দুইটাতে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। এটা যত বেশি বাড়বে তত বেশি আমাদের আমরা বলতে পারি যে আমরা ভালো করছি। সো এইটা আমাদের একটা টার্গেট আছে। ডেফিনেটলি এগেন আমরা যেহেতু সাস্টেন করতে হবে, আমরা নন প্রফিট অর্গানাইজেশন, ডোনেশন ইজ অ্যানাদার মেট্রিক। এটা সাস্টেন করার জন্য মেট্রিক। আমাদের এক্সপেন্স যেগুলো আছে আমাদের ইনশিওর করতে হয় সেটা যেন বছরে টার্গেট থাকে, সবার ইনক্রিমেন্ট থাকে বা আমরা এক্সপ্যানশন করতে চাই, সেগুলোর জন্য ডোনেশনটা একটা বড় একটা মেট্রিক হয়। কিন্তু যে মেট্রিকটাকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, মানে আমরা আমাদের যারা কাজ করতেছে তাদেরকেও আমরা সবসময় বলি এটা, যে দেখো তুমি যদি এখানে 1 ঘন্টা কাজ করো, তাহলে আমি ফর এক্সাম্পল দিই যে 10 ঘন্টা একজন মানুষ বেশি কোরআন পড়তে পারতেছে। এটার মতো করে একটা আমরা লিঙ্কিং করার চেষ্টা করি। নাম্বারটা এক্স্যাক্টলি এটা না, মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, যে আমাদের ওখানে কিছু মেট্রিক্স এরকম আছে, ইয়ামিন হয়তো রাইট অ্যাকুরেট নাম্বারটা দিতে পারবে। হ্যাঁ ভাই, কিছু যদি ডাটা শেয়ার করতেন আমাদের সাথে, মানে জাস্ট এমনি আপনাদের কোম্পানির ইন্টারনাল বিষয় হলো, মানে এই ডাটাটা তুই বল। যে তো আমরা যেটা বলি যে মানে আমাদের এইচআর প্রসেসের ক্ষেত্রে এতে মোটিভেশন লাগবে। তো আপনি যেটা বলছেন আসলে যে রেভিনিউ ইজ এটা বিজনেসের, এটা একটা মোটিভেশন, বিজনেস একটা ইজি সিম্পল মোটিভেশন। ভাই তুমি 1 মাস কাজ করছো, তোমার কাজের দ্বারা হয়তো বা আমি এখানে 10,000 টাকা ইনকাম হয়েছে বা 1 লাখ টাকা আমার আসছে, কথার কথা। তো
তো আমাদের ক্ষেত্রে যেটা, যেহেতু আমরা একটা রেভিনিউ ফোকাস না, আমাদের এটা একটা চ্যারিটি এবং একটা কজ ড্রিভেন একটা কাজ, তো আমরা চেষ্টা করি যে ইকুইভ্যালেন্ট ভার্সন এঙ্গেজ ইউজার এবং তাদের টাইম, যে কত সময় তারা কোরআন পড়ছে, কত সময় আমাদের অ্যাপ দিয়ে তারা দোয়া পড়ছে, হাদিস পড়ছে। আমাদের যেটা আছে যে শুধুমাত্র রমাদানেই কেউ যদি 1 ঘন্টা আমাদের এখানে কাজ করে, যে তার ইকুইভ্যালেন্ট মানুষ 100 ঘন্টা কোরআন পড়ার সে একটা ইকুইভ্যালেন্ট করতে পারি। মানে জিনিসটা হলো যে আমাদের যে কাজ করতেছে প্রতিদিন, তো ধরেন 8 ঘন্টা করে কাজ করতেছে, মাসে 160 ঘন্টা কাজ করতেছে একজন এমপ্লয়ি, সে এরকম 30 জনের যে টাইমটা আছে সেটার ইম্প্যাক্টটা আসলে তো পড়তেছে হলো আমাদের ইউজার আমাদের অ্যাপ ইউজ করে কোরআন পড়তেছে বা তার লার্নিংয়ের জন্য ইউজ করতেছে। সো এটা যখন আমরাকে কম্পেয়ার করতেছি, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের 1 ঘন্টা কাজের দ্বারা দেখা যাচ্ছে 100 ঘন্টা 200 ঘন্টা সময়ের আমি কিন্তু আউটপুট পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা মোটিভেশন, এবং এভাবেই আমাদের যারা কাজ করতেছে তারা আসলে খুবই হাইলি মোটিভেটেড ফর দ্য কজ। তো সেই কারণে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই লেভেলে আসার। আচ্ছা, মানে আপনাদের রমাদান নিশ্চয়ই তেলাওয়াত সময়টা একটু বেশি হয়, মানে কোনো যদি স্পেসিফিক ডাটা থাকে বা এই ধরনের কিছু? আমাদের গত রমাদান, এই রমাদান না, 2024-এর যে রমাদানে, সেখানে 2.1 মিলিয়ন ইউজার্স ইউজ করছে, মানে 21 লক্ষ জন মানুষ আমাদের কোরআন অ্যাপটা পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এবং অলমোস্ট 60 লক্ষ ঘন্টা, মানে এটা যদি একত্রিত করা হয় আমাদের ওখানে যেটা ম্যাট্রিক্স বা অ্যানালিটিক্স আছে সেটার মাধ্যমে 60 লক্ষ ঘন্টা মানুষ, মানে আওয়ার্স এই অ্যাপে ব্যয় করছে কোরআন পড়ার জন্য শুধুমাত্র। মানে 60 লক্ষ ঘন্টা মানুষের কোরআন টোটাল কোরআন 21 লক্ষ মানুষের 1 মাসের মধ্যে। সো অনেকজন মানুষই আসলে আমাদের কোরআন, কারণ খতম দেয়, অন্য কিছু করে, অনেক কারণেই তারা এই নাম্বারটা মানে ইউজ করছে আর কেন আসলে মানে এটা যে আসলে মানে কত বড় লেভেলের একটা মানে খেদমত হচ্ছে বা একটা মুসলিম উম্মার জন্য একটা কন্ট্রিবিউশন হচ্ছে, মানে এই নাম্বারটা হয়তো আমরা এমনি ক্যাজুয়ালি বলে ফেলছি, মানে এটা যে মানে বিশাল একটা সংখ্যা, 60 লক্ষ ঘন্টা 1 মাসের মধ্যে, মানে আপনারা এত মানুষের কোরআন পড়ার মানে উছিলা হয়েছেন বা মাধ্যম হয়েছেন আর কি। সত্যি কথা বলতে এই জিনিসটা আমাদের নিজেদেরও অনেক সময় মাথায় ঢুকে না, কারণ 60 লক্ষ ঘন্টা, মানে আমার নিজের 60 লক্ষ ঘন্টা মানে কি মানে কারণ আমরা তো চিন্তা করতে পারছি 1 ঘন্টা 2 ঘন্টা, এখানে আবার লক্ষ চলে আসছে, 24 পর্যন্ত যাই সবাই একসাথে তো করা হচ্ছে। তো আসলেই মানে অনেক 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 মানুষই আসলে পড়তেছে, সবই আল্লাহর ইচ্ছা, সেই কারণেই এতজন মানুষ পড়তেছে, হয়তো বা আরো অনেক পড়তেছে যেটা আমরা জানিও না অন্য জায়গা থেকে, এবং পুরা দুনিয়ার আরো অনেক অ্যাপেও পড়তেছে। সো জিনিসটা চিন্তা করতে অবাকই লাগে। আর একটা ইন্সপায়ারিং স্টোরি যদি বলি, যে এটা তো একটা নাম্বারের ক্ষেত্রে, আসলে এটা আল্লাহ কতটুকু কবুল করেন আমরা জানি না, কিন্তু একটা জিনিস মোটিভেটিং লাগে আমাদের ক্ষেত্রে, যে একজন ইউজার আছে আমাদেরকে বলছিল, তার নাম মনে হয় মুহাম্মদ, তো সে বলছে সে আমাদের অ্যাপ পড়ে সে 7-8 মাসে কোরআন হিফজ করছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন হিফজ করার তৌফিক দান করুক, আমরাও যেন আসলে হিফজ করতে পারি, কোরআনের সাথে সময় দিতে পারি। কিন্তু হয়তো আল্লাহ আমাদেরকে এটার জন্য উসিলা বানাইতেছেন, এটাই একটা উসিলা। তো এই জিনিসটা আমাদের এবং আমাদের সাথে যারা কাজ করতেছেন এবং এই ফিল্ডে যারা কাজ করতেছেন, যারা এই ধরনের প্রজেক্টে কাজ করতেছেন, ইনিশিয়েটিভ নিতেছেন, তাদের জন্য একটা আমার মনে হয় একটা বড় মোটিভেশন হওয়া উচিত। আল্লাহ আমাদের ইখলাস দান করুন, আমিন। আরও একটা আমার মনে পড়তেছে যে মানে নট অনলি কোরআন হিফজ করছে, এরকম আমাদের 2-3টা কাহিনী আছে, যে যারা অমুসলিমে কোরআন পড়া শুরু করছে আমাদের কোরআন অ্যাপ, ইসলাম বোঝার জন্য, জানার জন্য। আমরা কি করছি জানি না, বাট তারপর সে মুসলিম হয়েছে, তারপর সে আমাদেরকে সেটা জানাইছেও যে আমি মুসলিম হয়েছি, এবং পরে ডোনেশনও করছেন, এরকম অনেকজন আছেন, একজন না অনেকজন এরকম আছেন। সো সেগুলো ডেফিনেটলি ইন্সপিরেশন, আল্লাহ যেন ওদের জার্নিটা, আমাদের কারণ গোলটাই তো ছিল আসলে ওদের সবার জার্নিটাকে একটু ফ্যাসিলিটেট করা, কারণ আমরা বুঝতে পারতেছি যে অ্যাপ দ্বারা মানে সব কিছু দ্বারা তো সম্ভব না, যতটুকু আমরা তাদের জীবনটাকে একটু সহজ করে দেওয়া, একটু অ্যাক্সেসেবল করে দেওয়া, তারা যেই জিনিসগুলো তাদেরকে ইসলামের কাছে আনবে বা ইসলাম প্র্যাকটিস করতে সহজ করবে, সেগুলোকে যতটুকু তাদের হাতের মুঠোয় এনে দেওয়া। তো ডেফিনেটলি এগুলো আমাদেরকে অনেক মোটিভেট করে। না আসলে মানে এই যে একজন কোরআন হিফজ করলো, এত লক্ষ ঘন্টা কোরআন তেলাওয়াত হলো, ইভেন কেউ এখান থেকে কোরআন পড়ে কোরআনের মেসেজটা পেয়ে ইসলাম গ্রহণ করলো, মানে এগুলো তো আসলে মানে একটা মানে সাইলেন্ট রেভলিউশনের মতো আর কি। আর আপনারা যেটা প্রোভাইড করতেছেন টেকের মাধ্যমে যেটা সম্ভব, ধরুন একজন অমুসলিমের রাতে 2টা বাজে হঠাৎ তার মনে একটা ধাক্কা আসলো যে আচ্ছা ইসলামটা নিয়ে একটু জানি, তাহলে এই কোরআনে কি বলছে একটু পড়ে দেখি, এখন তার কাছে হার্ড কপি কোরআনের অ্যাক্সেস নাই,
তো উপায় কি, সে নেটে সার্চ দিবে আচ্ছা কোরআনে কোনো ভালো অ্যাপস আছে কিনা, দেখা গেলো আপনাদের অ্যাপটা ডাউনলোড করলো, কিছু পড়লো, মেসেজটা ভালো লাগলো, তার মানে সে কনভিন্স হয়ে গেলো ইসলাম গ্রহণের ব্যাপারে। তো এই যে এই তার মানে এমন একটা টাইমে এখনই যদি হিট না করা হতো হয়তো তার মনটা ঘুরে যেত, সকালে উঠলে সে এটা ভুলে যেত। তো এই যে ইনস্ট্যান্ট আপনারা যেই মানে মানুষকে যেটা বলছেন হাতের মুঠো এনে দেওয়া, তো এই সার্ভিসটা আসলে মানে এত সুবিধা করে দিছে, এই মানে নতুন নতুন ইসলামের পথে আসার, ইসলামের মেসেজটা জানার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আশা আমি মনে করি এর মাধ্যমে। তো এই বিষয়গুলো তো শুনলাম আপনারা তো মানে বেশ লার্জ স্কেলে অপারেট করতেছেন। আপনাদের ভাই যে হ্যাঁ টিম মেম্বার এখন কতজন? আমরা এখন অলমোস্ট 30+। আচ্ছা আচ্ছা, আপনার এমনি অডিয়েন্সদের জানার জন্য বলা যে আপনাদের অ্যাপস মানে কোরআন অ্যাপটা নিয়ে যদি আমি বলি, এখানে তো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আছে, তাফসির আছে, প্লেন অনুবাদ আছে, কারিদের তেলাওয়াত আছে। তো এইগুলোর মানে কীরকম আছে বা কয়টা ভাষা কি আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন, বা প্রতি ভাষায় এরকম একাধিকও থাকতে পারে, তো এই ধরনের কোনো ডাটা যদি শেয়ার করা যায় আমাদের সাথে। জি, আমাদের ট্রান্সলেশন মানে কোরআনের ট্রান্সলেশন অলমোস্ট মোর দেন 80 ল্যাঙ্গুয়েজে আছে। বিভিন্ন যে কোরআনের ট্রান্সলেশন যেটা এটা আমরা নিজেরা তৈরি করিনি কোনোটাই, এটা অনেক জায়গা থেকে অ্যাক্সেস করেই পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সবাইকে বরকত দান করুক। আমাদের একটা গোল ছিল যে আমরা টপ 20 ল্যাঙ্গুয়েজেস যেটা মুসলিমদের জন্য জরুরি, মুসলিম জন্য মানে মুসলিম উম্মার জন্য, এটা এরকম না যে ধরেন এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে মুসলিম অনেক বেশি আছে, সেটাকে আমরা ধরতেছি টপ 10 ল্যাঙ্গুয়েজ। উর্দু, হিন্দি, বাংলা, ইংলিশ, অবভিয়াসলি জার্মান, ফ্রেঞ্চ, এগুলো ভালো একটা ল্যাঙ্গুয়েজ আছে যেখানে মুসলিমও একটা ভালো, মেবি জার্মান ফ্রেঞ্চ না, বাট ওই তো যারা যেখানে অলরেডি মুসলিমরা বেশি আছে, আলবেনিয়ান, ওইসব জায়গা, পাশতো। তো সেগুলোর আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড, একটা কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড, একটা ট্রান্সলেশন, একটা তাফসির, মিনিমাম একটা অডিও, এগুলো যেন থাকে। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট 95% এটা পেয়ে গেছি, বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে আমরা পেয়ে গেছি। এখন আমরা টার্গেট করতেছি হলো পরের 10টা, ওখানে যেখানে আছে চাইনিজ ওয়ার্ড বাই ওয়ার্ড, চাইনিজ কোরআন। চাইনিজরা এখন অনেক জায়গায় তারা ছড়াচ্ছে, মালয়েশিয়াতে যথেষ্ট অনেক চাইনিজ মুসলিম আছে, তারা আরও বেশি মুসলিম হচ্ছে। স্প্যানিশ অনেক অনেক মানুষ স্পেনে দাওয়া দেওয়া হচ্ছে, ব্রাজিল বা অনেক জায়গায় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অনেক কমন। তো সেটার জন্য আমরা এখন চেষ্টা করতেছি স্প্যানিশ কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড আনতে। কোরিয়া, জাপানেও যথেষ্ট ছোটো ছোটোভাবে এখানে একটা কিছু স্প্যারোডিক মুভমেন্ট হচ্ছে, ওখানে দাওয়া দিচ্ছে, কিছুজন মানুষ আসতেছে। তো ওটার জন্য ল্যাঙ্গুয়েজ আনা, ওটার জন্য আমরা চেষ্টা করতেছি ওদের সাথে কোলাবোরেশন করা। ওখানকার কোনো ইমাম যদি মদিনা ইউনিভার্সিটিতে যায়, আমরা সেখান থেকেও কানেক্ট করার চেষ্টা করতেছি। তো আমাদের গোল হলো যে এই পরের 10টা ল্যাঙ্গুয়েজ এগুলোরও যেন প্রত্যেকটার দরকারি যে ট্রান্সলেশনগুলো যেগুলো থাকে সেগুলো যেন আমরা আনতে পারি। তো এটার জন্য আমরা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছি। তো গোল হলো এইটাই যে এখন 10টা করছি, 20টা করবো, পরে আমরা অন্যগুলোকে চিন্তা করব টার্গেটেড ওয়েতে, হয়তো বা দোয়া, হাদিদ, ওগুলা তো যাবো। আমরা এখন শুধু কোরআনটাতেই মেন ফোকাস করতেছি ইন টার্মস অফ ট্রান্সলেশন। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক মানুষ সাপোর্ট দেয়। লাস্ট ইয়ার আমরা ফ্রেঞ্চ কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড দুনিয়ার প্রথম বলতে পারেন, এটা কোনো ডেটাবেসে ছিল না, একজন ভাই এটা করে দিয়েছেন। চাইনিজ ওয়ার্ড বাই ওয়ার্ড এটা একটা ডেটাবেস মানে একটা পিডিএফ ছিল, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা সেটাকে ডিজিটাল করছি এবং সেটা আমাদের অ্যাপে দিয়েছি। যেটা বললাম, এখন থাইল্যান্ডের কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রজেক্ট চলতেছে আলহামদুলিল্লাহ, যারা কাজ করতেছে ফিসাবিল্লাহ কাজ করতেছে সবাই। সো এরকম বিভিন্ন রকমের আমার প্রজেক্ট, আমরা ওনাদের সাথে কথাবার্তা বলি, কিছু জায়গায় পেমেন্ট থাকে, বেশিরভাগ সময় তারা ফিসাবিল্লাহ কাজটা করে। তো এইভাবে করে আমরা অনেক রকমের ট্রান্সলেশনগুলো দিচ্ছি আর কি। আর ইন টার্মস অফ আপনার ইউজার বেস আমাদের কোথায় কোন জায়গায় আছে, যেটা বলতেছিলাম অবভিয়াসলি বাংলাদেশ থেকে শুরু, সো বাংলাদেশে একটা ভালো একটা ইউজার বেস আছে। এরপর ইন্দোনেশিয়া আসছে। অ্যাট দিস মোমেন্ট আমাদের টপ 4 হলো ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর নাইজেরিয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো অ্যামাউন্ট ইউজার বেস তৈরি আসছে। এগেন ওখানেও আমাদের অর্গ্যানিক, আমরা কিছু করি নাই। এরপরে আসে হলো ইউকে, মালয়েশিয়া, ইউএস, এখানে এরকম কিছু কান্ট্রি আছে। তো এরা হলো আমাদের টপ ইউজার্স আর কি। বাট দেখা যাচ্ছে প্রথম 4টা যেটা বললাম তারাই অলমোস্ট 60% ইউজার বেস বা মেবি ইভেন মোর ইউজার বেস আছে। ভাই যদি কিছু একটা ইন্টারেস্টিং যেটা ভাই বলতেছিলেন যে নাইজেরিয়ার কথা, তো এরকম অনেক সময় হয় যে কোনো একটা জায়গায় আমাদের ইউজাররা যদি একটু বড় হয়ে যায় ওসব জায়গায়,
তো ওখান থেকে কিছু ভাই আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমাদের এই জায়গায় ওই উস্তাদের স্টুডেন্ট আমি, বা ওই উস্তাদের সাথে আমার ভালো পরিচয় আছে, ওই উস্তাদ ওনার তাফসির বা ট্রান্সলেশনটা আপনাদেরকে দিতে চান, যে আপনারা যেন আমাদের এই যে হাউসা ল্যাঙ্গুয়েজ নাইজেরিয়ার ওই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনটা তাফসিরটা আপনাদের অ্যাপে ইনক্লুড করেন, তো যাতে আমাদের এখানে এলাকার মুসলিমরা বা আমাদের এখানের যে মেজরিটি মুসলিমরা তারা যেন উপকৃত হতে পারে। তো এটা আসলে যে উম্মার যে জিনিসটা, যে আমরা যে আসলে মানে আলাদা না, আমাদের শুধু বাংলাদেশ কেন্দ্রিক আমাদের মুসলিম উম্মা না, আমাদের মুসলিম উম্মা কেন্দ্রিক ভূখণ্ড কেন্দ্রিক না, আমাদের এখানে যে আসলে ছড়ানো আছে, নাইজেরিয়ার একটা প্রান্ত, ইন্দোনেশিয়া একটা প্রান্ত, ইউকে ইউএসএ বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, ইস্টার্ন ওয়ার্ল্ড বলেন, সব জায়গায় আসলে আমাদের ভাইরা আছেন, হ্যাঁ আমাদের উম্মার অংশ আছেন। তো এই জিনিসটা আমরা খুব ভালো করে ফিল করতে পারি আর কি, এটা আমাদের জন্য আল্লাহর একটা ব্লেসিং যে নাইজেরিয়ার একটা ভাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন, ওখানে ইন্দোনেশিয়ার একটা ভাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন। তো এই জিনিসটা আমাদের কাছে খুব মোটিভেটিং লাগে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমরাও চেষ্টা করি আসলে সবারকে আসলে সবার জন্য যেন এই জিনিসটা আমরা অ্যাক্সেসিবল করতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে মানে আরেকটা টেকওয়ে আমি যেটা চিন্তা করলাম যে এই আমাদের বাংলাদেশের যে ইউথরা আছে, যে আপনারা বাংলাদেশে বসে বা বাংলাদেশের মানুষজনকে নিয়ে এমন একটা কোম্পানি দাঁড় করালেন, এমন মানে ইসলামের ভিতরে এমন একটা কন্ট্রিবিউশন রাখতেছেন যেখানে নাইজেরিয়া, কোরিয়া, চীন, থাইল্যান্ড, আপনি বলছেন ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গার, ইভেন স্প্যানিশ বলতেছেন, স্পেন, পর্তুগালের লোকজন আপনাদের সাথে কানেক্ট হচ্ছে। তাদের লাইফে তাদের ইসলাম পালন করার ক্ষেত্রে, ইসলামকে বোঝার ক্ষেত্রে আপনারা কন্ট্রিবিউশন করতে পারতেছেন। এটা বাংলাদেশে বসে একটা ছেলে করতে পারবে বা এই গ্রুপ অফ পিপল করতে পারবে। এই জিনিসটা আমাদের মানে মানে ভিশনে, গোলের মধ্যে চলে আসা দরকার, যে আমাদের চিন্তাটা যাতে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না হয়। মানে এই একটা টেকওয়ে আমার মনে হয় অডিয়েন্স বা আমাদের ইয়াং জেনারেশন নিতে পারে, যে আমরা যখন চিন্তা করব, উম্মাকেন্দ্রিক চিন্তা করব, টোটাল ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করব, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ তরুণরা চিন্তা করতে পারে। সেক্ষেত্রে গ্রুমিংয়ের যে কথাটা, তারা চাইলে আপনাদের থেকে বিভিন্ন গ্রুমিং বা বিভিন্ন আইডিয়া নিতে পারেন। বা এই এই ধরনের কোনো কি এরকম বডি আছে কিনা, বা আপনারা যে ইন্টারন্যাশনাল ইয়েতে কাজ করেন ইউকে বা মালয়েশিয়াতে, এই ধরনের যে বিজনেসগুলোকে গ্রুমিং করে, এরকম কিছু আপনারা এক্সপিরিয়েন্স করেছেন কিনা? তো এখানে যেটা ফার্স্ট অফ অল আমি যদি একটু আগের একটা কোয়েশ্চেন বলি, আপনি যেটা একটা প্রশ্ন করছিলেন যে ইউথরা বা একজন সিএসসি গ্র্যাজুয়েট সে কী শিখবে, হ্যাঁ কী শিখলে সে আসলে ভালো কন্ট্রিবিউট করতে পারে টেক সাইড থেকে। তো এখানে আমি একটা অ্যাঙ্গেল অ্যাড করবো। নাবিল ভাই তো বললেন যে ভিশনের কথা, যে একজনের আসলে একটা পার্টিকুলার ভিশন থাকা উচিত, মোটিভেশন থাকা উচিত। অবশ্যই আমি বলতেছি এমন একজন যে আসলে দিনের বুঝ আছে তার, সে দিনের জন্য কাজ করতে চায়, দাওয়াতের জন্য কাজ করতে চায়, তার পার্টিকুলার একটা ভিশন থাকবে যে আমি এই জিনিসটা করতে চাই আমার লাইফে, আমার স্কিল, স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি দিয়ে। তো সেটার সাথে সাথে যেটা আসলে দরকার সেটা হলো যে সেলফ ম্যানেজমেন্ট। সেটা আমি দেখছি আমাদের ইউথদের মধ্যে একটা খুব ল্যাকিংস, ইনক্লুডিং মি। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটা আমার নিজের মধ্যে ল্যাকিংস ছিল, যে আমরা দেখা যায় যে ঘুম থেকে উঠতেছি ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা পরে, রাইট? আমি সকালের আমি আমার ব্রেকফাস্ট মিস করতেছি, রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি 2টার সময়। হ্যাঁ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার শরীরটা দিয়েছেন আমার অ্যাবিলিটিতে, এর আমার 100% আমার অ্যাবিলিটির মধ্যে, আমার খাওয়া, ঘুম, রুটিন, চলাফেরা, হ্যাঁ। তো এই জিনিসটা যদি আমি কন্ট্রোল করতে না পারি, এই জিনিসটাকে যদি আমি ইউটিলাইজ করতে না পারি, এই জিনিসটাকে যদি আমি ম্যানেজ করতে না পারি, তাহলে আমি কীভাবে চিন্তা করবো যে আমি উম্মার খেদমত করব? তো এই জিনিসটা মনে হয় যে ভিশনের সাথে যখন আমরা একটা ভিশন সেট করলাম, ভিশনটা খুব মোটিভেটিং হয়, এবং আমি আল্লাহর জন্যই কাজ করতেছি অবশ্যই, এবং আমার আকিদা এবং আমার চিন্তাধারা আমি চেষ্টা করতেছি শুদ্ধ করতে, জ্ঞানার্জন করতে। তার পরবর্তীতে অবশ্যই আমার নিজের সেলফ ম্যানেজমেন্টে মনোযোগ দেওয়া উচিত, আমার এক্সারসাইজ করা, হ্যাঁ ঠিকমতো ঘুমানো, এবং রুটিন লাইফ লিড করা। রুটিন লাইফ লিড করা আমরা এখন মনে করি একটু নার্ডি জিনিস, যে হ্যাঁ ও রুটিন লাইফ লিড করে, ও মনে হয় একটু আতেল টাইপের ছেলে। তো এই জিনিসটা খুবই একটা ডিগ্রেডিং চিন্তাভাবনা। তো এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং যেই ছেলেটা আসলে রুটিন লাইফ লিড করে, যে নিজেকে ম্যানেজ করে, যে সকালে ঠিকমতো ঘুম থেকে উঠে নাস্তা খায় এবং রাত্রেবেলা সবার আগে ঘুমায়, সে আসলে কিন্তু একজন বেটার মুসলিম। একটা হাদিস আছে যে একজন, যে বলা সামনে এনকারেজ করা হয়েছে হাদিসে যে স্ট্রং মুসলিম হইতে। তো এখানে এক্সারসাইজের ব্যাপার আছে, হেলথের এবং ফিটনেসের ব্যাপার আছে। এই জিনিসগুলা আমাদের নিজেদের মধ্যেও কমতি ছিল, আমরাও দেখছি, এবং আমার কাছে মনে হয়েছে যে যারা এই জিনিসটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারছে নিজের ম্যানেজমেন্টটা, তারাই কিন্তু পরবর্তীতে লাইফের অ্যাচিভমেন্টে এবং দিনই কাজের অ্যাচিভমেন্টে অনেক অনেক দূর আগায় গেছেন। পরবর্তীতে যেটা আপনি যে বলছেন যে অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে সিমিলারলি, তো অর্গানাইজেশনগুলো আমাদের অনেক মোটিভেশন থাকে, অনেক ইচ্ছা থাকে, আমরা অনেক কাজ করব, সারা দুনিয়া ছড়াবো, কিন্তু দেখা যায় যে আমরা এই অর্গানাইজেশনের ক্ষেত্রে রুটিন কাজ করতে চাই না। যে প্রতিদিন স্ট্যান্ড আপ করা একই সময়ে, ঠিক আছে 9টা 15তে স্ট্যান্ড আপ, প্রতিদিন আসতে হবে, আসবো না, আমি দেখা যায় 2 দিন করছি আর ভাল লাগে না। প্রতি কোয়ার্টার পর আমাদের একটা মিটিং করতে হবে,
প্ল্যানিংয়ের জন্য, ঠিক আছে, একদিন আমাদের জোশের সাথে করছি, 2 কোয়ার্টার করছি, তারপর থেকে আর কোনো খবর নাই, কারণ এটা তো আসলে আমার ইফেক্ট দেখতেছি না, কারণ এটা আমার রুটিন কাজ। হ্যাঁ, এবং তো সেই কারণে দেখা যায় অর্গানাইজেশনগুলোর যদিও অনেক ইচ্ছা থাকে, অনেক বড় বড় আশা থাকে, তো এই রুটিন কাজে আমাদের অভ্যস্ত না হওয়াতে এবং তাদের নিজেদের ম্যানেজমেন্ট খারাপ হওয়াতে আমরা কিন্তু আসল ইম্প্যাক্টটা দেখতে পাই না। আমরা অনেক এন্টারপ্রেনার দেখবেন আছে আমাদের আশেপাশে আছে এবং আমরা কাজ করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু আমরা যদি জিনিসটাকে একটা অটোমেশনে নিয়ে আসতে না পারি, আমাদের যে প্রসেসটাকে বা আমাদের যে যে অর্গানাইজেশনটাকে, তাহলে কিন্তু আমরা লেগেসি তৈরি করতে পারবো না। সো এবং বাইরের দেশে যদি বলেন, আমরা তো বাইরে কাজ করি, ইউকে বেসড আমাদের অর্গানাইজেশন, সো সেক্ষেত্রে বাইরে বিভিন্ন ভাইদের সাথে আমাদের কমিউনিকেশন হয়, বিভিন্ন অপরচুনিটি আসে, তো ওনারা কিন্তু এসব বিষয়ে খুব মোর সচেতন দেন আমাদের লোকাল কোম্পানিজগুলো। তো তারা দেখা যায় এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেন এবং গ্রুমিং করার চেষ্টা করেন। সো আমাদেরকেও দেখা যায়, আমরা বিভিন্ন ট্রেনিং নিচ্ছি বাইরের ইউকে অর্গানাইজেশন, MRDF একটা কোম্পানি আছে, তো তারা আমাদেরকে ট্রেনিং দিছিল সো এই ধরনের কালচার বা এই ধরনের প্রসেস বিল্ড আপ করার জন্য। সো আমরা দেখছি আলহামদুলিল্লাহ, সো এই ধরনের প্রসেস যদি না আনা যায় তাহলে কিন্তু এই বড় বড় মানে এরকম স্কেল আপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এবং এই জিনিসটাকে আমাদের যে জিনিসটা কন্টিনিউ করা, দিনের পর দিন করে যাচ্ছি এবং রেজাল্ট দেখতেছি না, বা এক সময় যে রেজাল্টটা আসবে সেই জিনিসটা করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। না না, সেটাই মানে একটা বড় কিছু দাঁড় করানোর জন্য এটা তো আসলে একটা লং টাইম গেম। জি, এখানে সেলফ ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি নিশ্চিত করা, এটা তো আসলে মানে এই অধ্যবসায়ের মতো, মানে রুটিন ওয়ার্ক, এরকম প্রতিদিন এরকম একটা মোটিভেশন নিয়ে আপনার যে কাজ করে যেতে হবে আর কি। জি, তো এটা এমন হবে না যে এক ধাক্কায় কিছু কাজ করলাম, 1-2 মাস এরকম মোটিভেশন রইলো, পরে চলে গেল, এরকম করলে আসলে মানে দাঁড় করানো যায় না। জি, আর আরেকটা হলো যে আমাদের মুসলিম, আমি যে দেখছি যে প্র্যাকটিসিং হওয়ার পরে আমাদের একটা টেন্ডেন্সি চলে আসে যে এগুলো করে কি হবে, সবকিছু দুনিয়া, সবকিছু দুনিয়া। এগুলো তো দুনিয়াবী জিনিস, আমি তো আখিরাতের জন্য কাজ করব, আমি এই আমার রুটিন লাইফ, আমি এক্সারসাইজ বা আমার এই কাজগুলো আসলে ফোকাস করে লাভ নাই। আমি শুধু যেই জিনিসটা করছি, আমি চিন্তা করি যে আমি শুধু নামাজ কালাম পড়বো তাহলেই হবে, বাট তার আসলে কিন্তু ওই নামাজেও অলসতা চলে আসে, তার কিন্তু জিকিরও সে রেগুলারলি করতে পারে না, কারণ এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস কাজ। সো তাদের একটা লেট ব্যাক মেন্টালিটি চলে আসে, সবই তো দুনিয়াবী কাজ, আমি দুনিয়াবী কাজ করে আমার ফায়দা কি? কিন্তু লেট ব্যাক মেন্টালিটির কারণে দেখা যায় যে এই যে আমাদের এই জন্য দাওয়াতি যে অর্গানাইজেশনগুলো আছে, যেগুলো দিনই কাজের ফোকাস ভিশন নিয়ে কাজ করে, তারা যেই ধরনের লোক চায় সেই ধরনের লোকের মধ্যে এই লেট ব্যাক মেন্টালিটিটা একটু কম্পারেটিভলি বেশি থাকে। তো এখান থেকে আমরা যদি বের হয়ে আসতে না পারি, আমাদের কোম্পানিগুলো, আমাদের ইনিশিয়েটিভগুলো আসলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন। এখানে আমার মানে একটা ছোট কথা মনে পড়লো, এটা হচ্ছে আমি শুনেছি যাত্রাবাড়ি মাদ্রাসার একজন ভাইস প্রিন্সিপাল বা নায়েবে মোহতামিম বলে যে মাওলানা আহমদ ইসা সাহেব, উনি কোন জিনিসটা দুনিয়া এটা সংজ্ঞা দিচ্ছিলেন যে মানে যেই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় নেয় এটা দুনিয়া, মানে একটা প্রিন্সিপালের মতো। আমি দেখবো এই কাজটাকে আমাকে আল্লাহ থেকে দূরে সরায় নিচ্ছে কিনা, যদি নিয়ে যায় তাহলে সেটা দুনিয়া। সেই হিসেবে এরকম হতে পারে যে আমি হয়তো মানে ইসলামিক কথাই বলতেছি কিন্তু আমার নিয়ত অন্যরকম, হ্যাঁ, এটা আমাকে আল্লাহর কাছে নিচ্ছে না বরং দূরে সরায় নিচ্ছে, আমাকে ফেম বা সেলিব্রিটিজমের দিকে নিয়ে যাচ্ছে। হতে পারে এটা আমি একটা মানে লেখা লিখতেছি, এটাও অন্য উদ্দেশ্যে হচ্ছে, তো এগুলাও দুনিয়া হয়ে যেতে পারে। আবার কেউ হয়তো একটা ওই যে প্রোডাক্ট বিল্ড করতেছে, কোডিং করতেছে, এই নর্মাল স্কেলে দেখলে না এটা তো কোনো মানে কুরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ না, কিন্তু এই এই কোডিং করার মাধ্যমে আপনাকে আল্লাহর আরও নিকটে নিয়ে যাচ্ছে, তো এটা দুনিয়া না, এটা আপনার আখিরাত। তো এরকম একটা প্রিন্সিপাল উনি বলেছিলেন, মানে শেয়ার করলাম আপনাদের সাথে। যে আপনারা যেরকম ইসলাম জোনে যেরকম কাজ করতেছেন, যেটা মিডিয়ার কাজ, মিডিয়া তো আসলে মানে বলতে গেলে ইহুদিদের সৃষ্টি টাইপের যে চিন্তা, তো এখানেও মানে এখন আলহামদুলিল্লাহ মানুষের মেন্টালিটি কিছু চেঞ্জ হয়েছে। তো একসময় আসলে মিডিয়াতেও আসলে মানুষ আসতে চাইতো না, বা দিনী ঘরানা মানুষজনের মধ্যে একটা ডিফেন্সিভ মেন্টালিটি কাজ করতো আর কি। আচ্ছা, মিডিয়া থেকে মনে পড়লো একটা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করি যে এমনিতে মিডিয়া ফোকাস বা মিডিয়াতে কোনো কিছু আসা, এই হাইলাইটেড হওয়া, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপস থেকে ধরেন আপনাদের অ্যাপসটা হচ্ছে 10 মিলিয়ন ডাউনলোডস। তো এই ধরনের যদি আমরা অন্যান্য অ্যাপস দেখতে চাই, বাংলাদেশে কি আছে? বিকাশ, রকেট, নগদ, মানে পিকাবো, তারপর চাল ডাল, মানে বড় বড় কোম্পানি, আমি এখানে বড় বড় নাম দেখতেছি। আপনাদেরটা 10 মিলিয়ন ডাউনলোডস। তো এগুলো নিয়ে যেই পরিমাণ হইচই, যেই পরিমাণ আলোচনা দেখা যায়, বা এই যে আরও অনেক কিছু, আরও অনেক ধরনের অ্যাপস আছে, জিপি, বাংলা লিঙ্ক, এগুলোর অ্যাপ, টফি, বঙ্গ, এই ধরনের অ্যাপগুলো যেগুলো দেখি কোটির উপরে যাদের ডাউনলোডস হয়েছে। তো এগুলোতে যেরকম ফোকাস দেখা যায়, মিডিয়া এগুলোকে যতটা হাইলাইট করে, এরকম আপনাদের অ্যাপসের ক্ষেত্রে বা এই ধরনের অ্যাপসের ক্ষেত্রে করতে দেখা যায় না।
এটা কি মানে আপনাদের কোনো স্ট্র্যাটেজি কিনা যে আপনারা মিডিয়াতে আসতে চান না বা মিডিয়া থেকে একটু দূরত্ব বজায় রাখতে চান নাকি না এটা মিডিয়ারই একটা বিমুখতা, মানে কোনটা বলতেন? ডেফিনেটলি মিডিয়ার তো একটা বায়াস সারা দুনিয়াতেই আছে, মানে মুসলিমদের প্রতি। তবে এটা আমাদেরও কিছু কারণ ছিল। আমাদের একটা তো রিয়ার কারণ থাকে যে আসলে সিনসিয়ারিটি রাখাটা, মানে ইখলাস রাখাটা আসলে খুব জরুরি। একটা কাজ করতেছি এতদিন ধরে, মানুষজন ইভেন আমাদের প্লে স্টোরেও মানে মানুষজন অনেকজন বলে ভাই আপনি তো জান্নাত পেয়ে গেছেন, বা ভাই মানে এত সব কামাই করে ফেলতেছেন সবাই। এই জিনিসগুলো আসলে খুব হার্মফুল সত্যি কথা বলতে, কারণ শয়তান তো লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, প্লে স্টোরের একটা রিভিউই মাঝে মাঝে আমরা বন্ধ করে দিছি পড়া, বিকজ এইসব কথা অনেক বেশি আসতো, কারণ এগুলো আমাদের মেন্টালি এফেক্ট করে। তো এই একই জিনিস চিন্তা করেন আপনি সামনাসামনি যদি শুনেন বা আপনাকে যদি আসলে অন্যভাবে দেখা হয়, সেইটা আসলে একেবারেই হেলদি না। এটা সব যারা এই ক্লাসের সাথে চলতে চায় তারা সবাই এটা বলবে যে আসলে ইট ইজ আ চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট মিডিয়া, বিকজ সেলিব্রিটি কালচারের যে কনসেপ্টটা মুসলিমদের মধ্যেও এই টেন্ডেন্সিটা আছে। সো ডেফিনেটলি সেটার জন্য আমরা চাই নাই। আমরা এটার জন্য চাই নাই যে আমরা চাই নাই যে গ্রিনটেক মানি নাবিল বা গ্রিনটেক মানি ইয়ামিন। এটা আচ্ছা। পার্সোনাল ব্র্যান্ডিং ওঠাও সহজ, নামাটাও সহজ। এটা সোহাগ ভাই কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি শুনতেছিলাম। বাট আমরা চাচ্ছিলাম গ্রিনটেকটাকে এমন একটা ব্র্যান্ড বানাইতে যেখানে মানুষজন ওই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করবে। তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি সেটাই হয়েছে, যে যেখানে তারা পরে নাই যে হ্যাঁ নাবিল ভাই এর ব্র্যান্ড বলে কাজ করতেছে এরকম না। গ্রিনটেক ইটসেলফ ইজ আ ব্র্যান্ড, বা আল কোরআন তাফসির বাই ওয়ার্ড এটা ইটসেলফ। এখানে যদি একটা পুশ নোটিফিকেশান দেওয়া হয়, সেখানে যে এরকম রিচ পাওয়া যায়, সেই রিচটা মানে একটা আমরা পার্সোনাল থেকেও অনেক বেশি রিচ হয়। তো এইটাই আমরা চাইছিলাম, আমরা চাই নাই যে দুইটাতে মডেলড হোক। সো আই থিঙ্ক দিজ আর সাম অফ দ্য রিজনস। আর কিছু কি এক সময় যেটা গুগল সার্চ দিলে যে গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশন দিয়ে যে অটোমেটিক যে হিন্ট আসে, এটা একটা টপ ছিল ফাউন্ডার, মানে সবাই জানতে চাইতো গ্রিনটেক অ্যাপের ফাউন্ডার। এক্স্যাক্টলি। সো আমার 2024 সালের আগে আমাদের নাম কোথাও ওয়েবসাইটে ছিল না। তো একটা কারণ হলো অবশ্যই ভাই যেটা বলছেন রিয়ার কারণ, বা আমরা আসলে চাইছিলাম না আমাদের নামগুলো সামনে আসতে, পার্সোনাল ব্র্যান্ডিংটাকে এড়াইতে। তো এইটাই। আরেকটা হলো আমাদের আসলে আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদেরও অবশ্যই অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, দিস ইজ ওয়ান অফ আর লিমিটেশনস, যে আসলে পাবলিক রিলেশনস মিডিয়া এই জায়গাটা আসলে আমরা ওভাবে ভালো করে করতে পারি নাই। যেটা কিন্তু সিমিলার আমাদের যদি কম্পিটিটর বলেন বা সিমিলার ফিল্ডে যারা কাজ করতেছেন ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ড, তারা বেশ ভালো মতো অনেক ফাস্ট করতে পারছে, যেটা আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে। ভাই যেগুলো বলছেন সেটার সাথে সাথে যদি অ্যাড করি, তা আমরা আসলে ওই জিনিসটা মিডিয়াটাকে ওভাবে ইউটিলাইজ করতে পারি নাই। না সেটা আমিও যেটা চিন্তা করি যে একটা হচ্ছে যে না আপনার মানে পার্সোনাল ফোকাসটাকে একটু দূরে সরে রাখলেন। এমনিতে যেটা যে আমি তো মানে একটা ভালো জিনিস দিচ্ছি, মানে এটা যত মানুষের কাছে যাবে তারই উপকার করবে, মানে এখানে হার্মফুল কোনো কিছুই নেই। তো ভালো জিনিসের সেলার আমি বা ভালো জিনিস আমি প্রোভাইড করতেছি, তো আমার এটা আরও বেশি বেশি প্রচার করা দরকার। খারাপ জিনিস যারা তারা তো প্রচার করে ফাটাই ফেলতেছে, আমরা ভালো জিনিসটা যদি প্রচার না করি, মানুষের কাছে বেশি করে না পৌঁছাই, এটা আসলে ওই মানে যত মানুষের কানে যাবে ততই তো উপকার হবে। এখানে আমি বলি আমাদের যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই 4 জন যে প্রথম আমাদের সাথে যারা যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আছে, 4 জনই আমরা সুপার ইন্ট্রোভার্ট টাইপের। এটার একটা ইফেক্ট দেখা যাচ্ছে, জি জি জি, পুরো কোম্পানিতে রিফ্লেক্ট করে। যে ইভেন আমাদের এক ভাই ছিলেন যে আসলে আমাদের অনেক ইউজার এর সাথে ইন্টারাক্ট করতেন, উনি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ইন্টারাক্ট করতেন যাতে ওনার আসলে ওই ইন্ট্রোভার্টনেসটা যেন উনি মেনটেন করতে পারেন। সো দ্যাটস দ্য এক্সটেন্ট উই ওয়েন্ট। যাই হোক এগুলো তো আছে। আমি আশা করব আপনারা মানে ব্যক্তিগতভাবে না হলেও অর্গানাইজেশন ওয়াইজ আপনারা আরও ইউজারের কাছে যাবেন, আরও বেশি মার্কেটিংয়ের বিভিন্ন এফোর্ট দিবেন, মেইন স্ট্রিম কিছু চ্যানেলে আপনারা করবেন, মানে নিজেদের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই জিনিস আসলে ওই নন প্রফিট অর্গানাইজেশন এগুলো তো যেমন আপনারা ওই একটা তো জিজ্ঞেস করলাম আপনাদের গ্রোথের ক্ষেত্রে মোটিভেশনটা কী, তো এক্ষেত্রে ডোনেশনের কথা বললেন বা এই ধরনের বিষয়। তো এই ধরনের নন প্রফিট অর্গানাইজেশন চালানো এটা তো আসলে একটা খুব ডিফিকাল্ট বিষয়, মানে আপনার অন্যান্য জায়গায় তো প্রেডিক্ট করা যায়। আপনাদের এটার যেটা আমি বুঝতে পারলাম যে বিজনেস মডেল তো বিজনেস তো না, মানে রেভিনিউ মডেল বা যেটা আপনাদের একটা টিম আছে, টিমের খরচের ব্যাপার স্যাপার আছে, তো এটা ডোনেশন মডেলে চলে আর কি। তো এই ক্ষেত্রে আপনাদের মানে নর্মাল আমরা কনভেনশনাল যে ডোনেশন
চ্যানেলগুলো দেখি যে মসজিদে দান করা, মাদ্রাসা দান করা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলোর পাশাপাশি আনকনভেনশনাল যেসব চ্যানেল আছে, যেমন একটা অ্যাপসের জন্য কেউ ডোনেট করবে, এটা কেমন, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ট্রেন্ডটা কেমন বা বাংলাদেশে কেমন? ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জাস্ট লাইক মানুষজন ওই যে মসজিদে বেশি, মানে ডেফিনেটলি মসজিদে ভালো ডোনেশন আসে এবং আসা উচিত সাস্টেন করার জন্য। আমাদেরও সাস্টেনেবিলিটি মডেল ডোনেশনসই, আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ডোনেশন পাই। আমাদের 95% মতো ডোনেশনে আসে সাস্টেন, মানে যেটা, আর বাকিটা আমাদের একটা সিস্টার কনসার্ন আছে গ্রিনটেক অ্যাপস লিমিটেড, ওখানে আমরা অন্য ক্লায়েন্টদের কাজ করে দিই। মেনলি ওরাও ইসলামিক ধরনের কাজই হয়। ওখানেও আমাদের একটা অ্যাপ দোয়া অ্যান্ড জিকির, ওটা উম্মা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওটা খুব ভালো একটা, অনেকজন মানুষ ইভেন বাংলাদেশেও ইউজ করে। তো ওটাও আলহামদুলিল্লাহ অনেক হিট খেয়েছে, বাট ওটা আমরাই তৈরি করছি আলহামদুলিল্লাহ ওনাদের জন্য। তো ওখান থেকেও কিছু আসে, রিকারিং এত বেশি না, ডোনেশনটাই বেশি আসে। রেশিওটা কমই বলতে হবে, কারণ আমাদের যদি দেখি যে গত মানে আমরা যদি চিন্তা করি যে গত 1 বছর বা ওভারঅল আমাদের একটা এভারেজ ইউজার, যেটাকে আপনি অ্যাক্টিভ ইউজার্স বলতে পারেন, ধরেন 40 লক্ষ, মানে 4 মিলিয়নের মতো। সেই ক্ষেত্রে অ্যাবাউট 15,000 জনের মতো মানুষজন অ্যাকচুয়ালি ডোনেট করছে, মানে 1000 ইউজার যেখানে লক্ষ, যেখানে 1000। সো ওভারঅল পার্সেন্টেজ চিন্তা করলে দেখা যায় যে 0.5% অফ ইউজার 1%-এরও কম পেইং আর কি, কারণ এখানে তো আসলে নাই। তো এটা বলবো যে আরও ভালো হলে ভালো ছিল, তাহলে আমাদের সাস্টেনেবিলিটি বা চিন্তা করলে কমে যেত। বাট ওই দিক দিয়ে এটাও চিন্তা করি যে মানে এখন বাড়তেছে, মানে ইভেন বাংলাদেশে বা বিদেশে এটা অনেক ফার বেটার। বিদেশে এগেন আমরা তো আসলে কোনো কিছু লক করে দিইনি, যেরকম সাবস্ক্রিপশন মডেল এখনও কিছু মুসলিম অ্যাপসে আসছে, তার তিল বা কোরআনলিতে। তো আলহামদুলিল্লাহ তারা একটা সাস্টেনেবিলিটি পায়, কারণ তারা মাসে $20 হোক $5 হোক চার্জ করে ফেলে, সো তাদের ওটা রেগুলার থাকে। আমাদের ক্ষেত্রে এমন ভাইও আছে যে কিনা লিটারালি 10 টাকা, বিকাশে 10 টাকা দেন প্রত্যেক মাসে। আমার এমন ভাই আছে যে হয়তো বা কোনো এক সময় $1,000 দিয়েছেন। তো রেঞ্জ ভ্যারি করে, আমরা তো ফ্রি, যে যার মতো দিতে পারে। তাও বলবো ভালো, মানে আমি এখানে খারাপ বলতেছি না, বিকজ ইভেন লাস্ট ইয়ার আমাদের বিকাশে ওখানে লিমিট আছে, মাসে 3 লক্ষ ব্যালেন্সের একটা লিমিট আছে, হ্যাঁ ট্রানজ্যাকশন লিমিট আছে আর কি। সো সেটা বন্ধ হয়ে গেছে, মানে শেষের দিকে 27 রোজার দিকে কেউ পেমেন্ট মানে করতে পারে নাই, বিকজ অলরেডি বাই দ্যাট টাইম 3 লক্ষ ক্রস করে ফেলছে। তো মানুষজন অনেক অনেক ওয়েল উইশার আছে, আরও বেশি থাকলে আমাদের জন্য ভালো, যে স্কেল করাটা বেটার। এখন যেটা দেখা যায় যে অনেক সময় আমাদের প্রত্যেক মাসে পুশ দিই, একটা পুশ নোটিফিকেশন যে ভাই এটা ডোনেট করেন, সেটা একটু ভালো হলে ভালো ছিল। তাদের যদি এটা বোঝানো যেত যে এখানে এটাতে আসলে অনেক ফিসাবিল্লাহ কাজ হচ্ছে, বা আপনাদের ক্ষেত্রেও এটা যদি, আই থিঙ্ক ট্রান্সপারেন্সি ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যে আমরা যদি তাদেরকে আরও ভালো করে দেখাইতে পারি যে দেখো, যেটা আমরা বলতেছিলাম যে দেখো তুমি যদি এখানে ডোনেট করো, তোমার 1 টাকা বা তোমার 100 টাকার জন্য এখানে এত ঘন্টা মানুষ পড়তে পারতেছে বা জানতে পারতেছে, বা এত ঘন্টা মানুষ কোরআন পড়ার ক্ষেত্রে তুমি কন্ট্রিবিউট করতেছো, মানে তোমার টাকাটা ব্যবহার। তো এই জিনিসটা থাকলে আমার কাছে মনে হয় মানুষজন আরও ইন্টারেস্টেড ফিল করবে আর কি। তো আমরাও চেষ্টা করতেছি সেভাবে করেও কিছু জিনিস করার। সোফার মনে হচ্ছে রেশিওটা কম, বাট জানা নাই আসলে, কম্পেয়ার করা যাচ্ছে না আর কি ডোনেশনের ক্ষেত্রে। বাট ডেফিনেটলি মাদ্রাসা বা অন্য জায়গায় ওখানের তুলনায় অনেক কম। এখানে যদি ভাষাতে অ্যাড করি যে মানে তাদেরকে দেখানো কজটা কি, কারণ মাদ্রাসা বা অন্য যে ইনিশিয়েটিভগুলো আসলে খুব মানে ইজি টু সি দ্য ইম্প্যাক্ট, যে মানুষজন নামাজ পড়তেছে আমি সোয়াব পাইতেছি, এটা খুব মানে ইজিলি দেখা যাচ্ছে আমার টাকাটার ইম্প্যাক্টটা কী। সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো আছে, ইসলাম জোন বলেন বা গ্রিনটেক অ্যাপস বলেন বা সিমিলি আরও যেসব চ্যারিটি অর্গানাইজেশন, চ্যারিটেবল কাজগুলো আছে, তাদের ক্ষেত্রে তাদের ইম্প্যাক্টটা দেখানো ডোনারদেরকে বা পটেনশিয়াল ডোনারদেরকে, যে ভাই আমরা এই প্রবলেম সলভ করতেছি, এই প্রবলেমের আসলে মানে কত বড় প্রবলেম এইটা, যে মানুষ কোরআন বুঝতেছে না, হ্যাঁ, এবং তুমি হেল্প করলে, আমরা হেল্প করতেছি মানুষকে কোরআন বুঝতে, সেইটা কিন্তু সে হয়তো বা আরটুকু বেশি মানুষ রিলেট করতো। অবশ্যই এটা অন্যটার মতো হবে না, এইটা একটা জিনিস। আরেকটা মনে হয় আমাদের বিজনেস মডেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আমরা ফোকাস করছি ক্রাউড ফান্ডিংয়ের জন্য। ওয়ারেস যদি আমরা চেষ্টা করছি, পারি নাই যে একটু বিগ স্পন্সর নিতে, আমরা যদি ওই জায়গায় ফোকাস করতাম সেটা একটু চ্যালেঞ্জিং হয় এই ব্যাপারে, যে বিগ স্পন্সরের ক্ষেত্রে তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে। সো সেই স্পন্সরটা যদি আমাদের ভিশন মিশনে একসময় থাকে অ্যালাইন, পরে যদি না থাকে সেটা কী হবে, বা সে যদি তার কিছু ইনফ্লুয়েন্স অ্যাড করতে চায় আমাদের, যেখানে আমাদের মূল
ফিলোসফি দলের সাথে অ্যালাইন করে না, ভ্যালুসের সাথে অ্যালাইন করতেছে না, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই স্পন্সরটা যদি একসময় নাই হয়ে যায় তাহলে আমরা একদম জিরোতে চলে আসি। তো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের রেগুলারলি কিছু মাসে কিছু ডোনার অ্যাড হয়, তারা আবার কিছু চলেও যায়। এটা আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স থাকে, যদিও নাম্বারটা কম, কিন্তু একটা আমাদের এই বিজনেস মডেলটা রানিং করতেছে, কারণ আমরা একটা অনেক মানুষকে আসলে ডোনেশন করার সুযোগ করে দিচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আসলে মানে একটা সামাজিক নরম চেঞ্জ করতে হবে আর কি, যেটা ওই কিছু জিনিস আমরা দেখি, বইয়ের ক্ষেত্রেও দেখছি যে মানুষ অনলাইনে বই কিনে, এক সময় মানুষ বলতে হ্যাঁ অনলাইনে বই কিনা যায় কীভাবে, মানুষ বই দেখে কিনবে, এর ধরনের একটা ইয়া ছিল। এখন দেখা যায় মানুষ অনলাইনে বেশিরভাগ বই কিনতেছে। তো আস্তে আস্তে মানে নর্ম চেঞ্জ হয়, ফেস চেঞ্জ হয়। মানুষজনকে যদি এই ধরনের কনভেনশনাল না, এই ধরনের মানে ইসলামিক খেদমত যেখানে হচ্ছে, এই আপনার গ্রিন টেক অ্যাপ ফাউন্ডেশন হচ্ছে, এই যে ইসলাম জোন, এখানে একটা মিডিয়ার একটা বড় সাপোর্ট দিচ্ছে। এখানে এটা কোনো মানে প্রফিটেবল অর্গানাইজেশন না, কিন্তু আসলে বর্তমান সময়ে মিডিয়ার কত যে প্রয়োজনীয়তা, আমাদের মেসেজগুলো আমরা মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছি না, এই কারণেই আমাদের অনেক মানে লস হয়ে যাচ্ছে। আমরা হয়তো একটা কথা বলতেছি, কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা ঠিকভাবে প্রেজেন্টেবল হচ্ছে না, কিংবা কথাটা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেছি না। তো এই ধরনের যেসব খেদমতগুলো আছে বা এই ধরনের যেই কন্ট্রিবিউশনগুলো আছে, এগুলোতে আমার মনে হয় এই কালচারটা গ্রো করা দরকার। সবাই মিলে টোটাল ইসলামিক কমিউনিটি তারা এই কালচারটা গ্রো করা দরকার, যে কনভেনশনাল ইয়াতে তো আমরা দান করবোই অবশ্যই, পাশাপাশি এই ইনিশিয়েটিভগুলোকেও আমাদের মানে নজরে রাখতে হবে। জি, এবং নট অনলি ওয়ান টাইম, রেগুলার ডোনেশন। আপনি যদি রেগুলার 100 টাকাও দেন, সেটা বেটার দেন আপনি একবারই 1000 টাকা দেওয়া, কারণ তাহলে আপনি ইনশিওর হইতে পারতেছেন যে, এবং কমিট করবেন যে আমি নেক্সট 1 বছর দিলাম বা সামথিং দিলাম, তাহলে কি ওটা ইজিয়ার হয় যেই কাজটা করতেছে একটা লং টার্ম ভিশন নিয়ে কাজটা করার। এবং ভাই যেটা বললো যে ট্রান্সপারেন্সি ব্যাপারে, আমরা কিন্তু প্রতি 3 মাসে আমাদের ডোনারদেরকে দেখাই আমরা কি কি কাজ করছি, এই এত টাকা ইনকাম হয়েছে, এত টাকা খরচ হয়েছে। অবভিয়াসলি পুরো ডিটেল হয়তো ব্রেকডাউন তাদের জন্য হয়তো এত বেশি বেনিফিশিয়াল হবে না, তারপরে একটা ইম্প্যাক্ট তাদের ডোনেশনটা রাখতেছে, এটা কিন্তু তাদেরকে দেখানো খুব জরুরি। না হলে দেখা যায় যে আমি টাকা দিচ্ছি, বাট এটা আসলে কোথাও কাজে লাগতেছে, আদৌ লাগতেছে নাকি, সেটা কিন্তু তারা মিস করে ফেলে। না আসলেই যাক, ওভারঅল কথা যেটা আর কি, আমাদের আসলে এই ধরনের ইনিশিয়েটিভ আরও বেশি আগে আসা দরকার। এক হচ্ছে মানে ডোনেশনের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে এই ধরনের আরও প্রতিষ্ঠান মানে তৈরি করা দরকার। এটাই আর কি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যদি মানে আপনারা মানে সামারাইজডভাবে কোনো কিছু যদি বলতে চান, বা আমরা যেই পয়েন্টগুলো আলোচনা করলাম, ইন্টারন্যাশনাল এই একটা খেদমত করা, তারপরে কোরআনের সাথে সম্পর্ক, ইখলাসের বিষয়গুলো, তারপরে কোম্পানি বিল্ড করা, মানে মুসলিমদের বেশি বেশি এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়া, যেটা আপনি একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন, ইহুদিদের মধ্যে এই বন্ডিংটা, এই মানে পরস্পর সাহায্য করার যেই টেন্ডেন্সিটা এত বেশি, আমাদের মুসলমানদের মধ্যে কেন নেই? তো এই ধরনের নানান বিষয় আমরা মানে শুনলাম আজকে। তো ভাইয়ের কাছে রিকোয়েস্ট যে মানে সামারি যদি কোনো একটা ফাইনাল মেসেজ থাকে আমাদের ইউথদেরকে, তরুণদেরকে কিছু বলতে চান যদি। ইয়ামিন তুই আগে বল, তারপর আমি। তো ফাইনাল বলতে যেটা আমি আগেও বলছি, যে ইউথদেরকে যে নিজেদের ব্যাপারে সচেতন হইতে এবং একটা ভিশন নিয়ে কাজ করতে, এবং যে কাজে করি আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। সো ডেফিনেটলি অনেক রকমের অ্যাসপেক্ট আছে আর কি। ইসলামে যেটা বলতেছিলাম যে অনেক রকম কাজই করতে হবে, প্রত্যেকটা অ্যাসপেক্টে এক একজন মানুষ থাকা উচিত, এবং সেটা আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা সেটা হেল্প করা উচিত। অনেক রকমের মানে ঘরানাও আছে, সবাইকে যে সিএসসি ঘরানা থেকেই কাজ করতে হবে এরকমও না। সেটা যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বছর চাকরি করতে করতে অভ্যস্ত, তো সেখান থেকে বের হওয়াটা জরুরি। এন্টারপ্রেনারশিপটাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এন্টারপ্রেনারশিপ সেটাও একটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে ভিতরের একটা অর্গানাইজেশন, মানে সবাই যে সিইও হইতে হবে এরকম তো না, ভিতরের একটা অর্গানাইজেশনের সবার কিভাবে সে প্রফেশনাল হবে, এই জিনিসটা আমরা দেখছি যে কিছু জায়গায় মুসলিম ভাইরা প্রফেশনালিজমে তাদের একটু উইকনেস আছে, সেখানেও যদি সবাই ইমপ্রুভ করে তাহলে বেটার পারফরমেন্স দিবে পুরো অর্গানাইজেশনটাকেই। এছাড়াও ডেফিনেটলি আরও অনেক ফিল্ডস তৈরি হচ্ছে, সেগুলোকে চোখ রাখা। এআই এসে অনেক রকমের জিনিসপত্র চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু অ্যাজ মুসলিমস আই থিঙ্ক আমাদের একটু দেখতে হবে আশপাশের মানুষরা কী করতেছে, মানে অমুসলিমরা যারা কী করতেছে, যারা টপ ওয়ার্ল্ডে, লাইক ফর এক্সাম্পল সাইবার সিকিউরিটি। আমরা যদি দেখি যে ইভেন রিসেন্টলিও মানে অলমোস্ট ইহুদিরা সব এই ফিল্ডে একটা ভালো একটা মানে তাদের রাজত্ব চলতেছে, মানে হ্যাঁ। তো দ্যাট মিনস কি, মানে আমাদের ডিফেন্স হোক বা অফেন্স হোক, দুই দিকে আমরা উইক। আমাদের ওয়েবসাইটও তারা ডাউন করে দিবে, আমরা তাদের ওয়েবসাইট ডাউন করতে পারবো না ফর হোয়াট এভার রিজন। তো এইখানে একটা ভালো একটা অ্যাসপেক্ট, ভালো একটা কাজ করার সুযোগ আছে।
এবং এখানে চাকরিও আছে, মানে ইটস নট অনলি অ্যাবাউট প্যাশন, ইটস অ্যাবাউট যেখানে অনেক রকমের কাজ, কারণ মিডল ইস্ট বা অন্য জায়গায় এখন অনেক ভালো ফান্ডিং এখানে আসতেছে, তো ওদেরকেও তো আসলে অল্টারনেটিভ লাগবে না, না হলে তো তারা দেখা যাবে ওই ইসরায়েলি প্রোডাক্ট ইউজ করবে। তো সাইবার সিকিউরিটি, নিজেকে করা, এন্টারপ্রেনারশিপ, নিজের প্রফেশনালিজমটাকে বাড়ানো, আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর ভিশন রাখা, একটা ভিশন আমি মনে করি একজন মানুষকে, ওই যেসব প্রবলেম ইয়ামিন বলতেছিল যে ও সকালে ঘুম থেকে উঠাটা কষ্টকর হয়ে যায়, সেগুলা আই থিঙ্ক যদি একটা গোল থাকে, সেই গোলটাকে ভাগ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে, যে মানে অনেক সময় বড় গোল হয়ে গেলে সেটা ভাগ করা যায় না, ভাগ করে করে চিন্তা করতে হবে যে কালকে আমার আসলে কি করার কথা, আজকে আমার কি করার কথা, ওই লেভেলে ভাগ করলে দেখা যাবে যে যখন স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। এবং এখানে অনেক রকম প্রসেস আছে, যে দিনে প্রত্যেক দিন একটা করে একটা জায়গায় জাস্ট ডট করা যায়, আমি কিছু একটা সাকসেসফুল করছি নাকি করি নাই, ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আজকে যদি ভালো হয়। আরেকটা জিনিসও যেটা আমি দেখছি, যেটা আমি আমার ফ্যামিলির সাথেও করার চেষ্টা করি, সেটা হলো সাম ফর্ম অফ একটা গ্র্যাটিটিউড জার্নাল বা একটা গ্র্যাটিটিউড প্রত্যেক দিন আমরা হালাকাতে করার চেষ্টা করি ফ্যামিলির সাথে, যে আজকে তোমরা কি করছো, কি ভালো, নেগেটিভটা চিন্তা করি না, ভালো জিনিসটাতে আমরা ফুটায় তোলার চেষ্টা করি, সো দ্যাট আমরা যখন ঘুমাইতে যাই আমরা সেই অ্যাচিভমেন্টগুলা বা সেই হ্যাপি মেমোরি নিয়েই আমরা যেন পরের দিনটা শুরু করতে পারি। তো এভাবে করে একটা জার্নালিং করার টেন্ডেন্সিটা, ইটস নট অনলি অ্যাবাউট বিং গ্র্যাটিটিউড টু আল্লাহ, বাট অলসো কালকে কি করার কথা ছিল, আজকে কি করার কথা, সেগুলোও যদি আমরা কোনোভাবে ট্র্যাক করতে পারি, সবাইকেই যে প্রত্যেক দিন ট্র্যাক করতে হবে এরকম না, বাট একটা প্রসেসে আনা। কেউ হতে পারে 1 মাসে করবে, যেরকম আমার এক বন্ধু আছে, সেই স্প্রেডশিটে খুব ভালো করতে পারে, যে স্প্রেডশিটে প্রত্যেকটা ডট 1010 করে সে পুরো ক্যালকুলেশন করে কোয়ান্টিটেটিভলি সে দেখা দেয় যে সে কত ভালো কাজ করছে, মসজিদে জামাত পড়ছে সেটাতে 2 পয়েন্টস, এরকম ব্যাপার। আমি এত করতে পারি না, আমার জন্য মাসিক একটা টার্গেট থাকে, যে এই মাসে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই, দিজ আর মাই মাস্ট হ্যাভস, করতেই হবে। আর কিছু ক্যানট ডু এরকম কিছু আছে। তো অনেকজন আবার ডেইলি জাস্ট টেক্সটে লিখবে। তো একরকমের একটা প্রসেসে আনা নিজের জীবনটাকে, এটা হবে পার্সোনাল। আর যেটা বললাম অর্গানাইজেশন, MRDA বা অনেক অর্গানাইজেশন আছে, একটা ভিশন রাখা নিজের অর্গানাইজেশনে, ভিশনের সাথে সাথে মিশন রাখা, কিভাবে স্ট্রেংথ সর্ট অ্যানালিসিস করা বা ওগুলো থাকবে, এবং ভ্যালুজ থাকা। অর্গানাইজেশনটার মেন গোল ইসলামিক তো অবশ্যই, বাট সেই তাদেরও তো কিছু ভ্যালুজ আছে। আমাদের গ্রিন টেকের ক্ষেত্রে যেরকম আছে যে কানেক্ট উইথ ইউজার্স, এটা আমাদের ওয়ান অফ দ্য ভ্যালুজ, যে আমরা ইউজারদের সাথে সবসময় কানেক্ট করতে চাবো যে কোনোভাবে। তো আমাদের মেক দ্য টিম উইন আরেকটা ভ্যালু, যে আমরা চাবো যে অ্যাজ এ টিম, অ্যাজ এন অর্গানাইজেশন যেন আমরা কাজটা করে উঠতে পারি। সো এই জিনিসগুলো আমাদের মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের বিভিন্ন রকমের থাকবে, বাট এগুলো থাকলে সবার জন্য অ্যালাইন করা কাজটা করাটা খুব ইজি হয়। তো এইগুলোই আমার মেসেজ টু এনিওয়ান হু ওয়ান্টস টু টেক অন দিস জার্নি। ইটস আ লং প্রসেস, বাট পরিশ্রমও আছে, পরিশ্রম অবশ্যই আছে। তো বাট সেটা যখন শেষ হবে সেটা একটা সুন্দর একটা ফ্রুটফুল জিনিস বয়ে আনবে, এটাই আমার বিশ্বাস, যদি সে সেটা আল্লাহর জন্যই করে। মাশাআল্লাহ, অনেক ইনসাইটফুল কথা বললেন ভাইরা দুইজনই আজকে। মানে এই আলোচনাগুলো শুনে আশা করি অনেক ইন্ডিভিজুয়াল, অনেক ইনস্টিটিউশন তারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা একবারে মিশন, ভিশন, গোল থেকে ইখলাস, তারপরে মানে ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট, অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্ট, নানান ধরনের জিনিস জানলাম। এখন এগুলো ইমপ্লিমেন্ট করার বিষয়। আশা করি এখান থেকে যদি 1-2জনও এই মেসেজগুলো নিয়ে ইমপ্লিমেন্ট করে, কিছু প্রোডাক্ট দাঁড় করায়, অথবা কেউ হয়তো কোনো অর্গানাইজেশনে চাকরি করছে, চাকরি করার মধ্যেও সে যদি এগুলো ইমপ্লিমেন্ট করে নিজের একটু ডেভেলপমেন্ট করে, এটা অনেক ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। আমাদের এই কথা বলাটা সার্থক হবে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে কবুল করুন।